কোরআনের পক্ষে যারা কথা বলেন, যারা সুযোগ পেলে নির্বাচিত হলে সংসদে দাঁড়িয়ে কোরআনের পক্ষে কথা বলবে, আমরা তাদেরকে এবার নির্বাচিত করব। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? কারণ আমরা 54 বছর দেখছি, এবারে একটু ব্যতিক্রমী চাই, যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলবে, যারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে, যারা নামাজ কায়েমের বিল এই সংসদে আনতে পারে। কিছু মূর্খ নেতা খেতা সে ইসলামকে বাদ দিয়ে কখনো আমাদেরকে দাওয়াত দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের, আর নতুন করে দাওয়াত দিচ্ছে জাতীয়তাবাদের। আছে না নাই? এই জাতীয়তাবাদও জাহান্নামের দিকে ডাক, ধর্ম নিরপেক্ষতাও জাহান্নামের দিকে ডাক, সমাজতন্ত্র জাহান্নামের দিকে ডাক। একমাত্র ইসলামের ডাক ছাড়া অন্য সব তন্ত্রমন্ত্র যত ডাক আছে সব কোন দিকে ডাকে? জাহান্নামের দিকে ডাকে। বাংলাদেশ যে মহাদেশ আছে এশিয়া, এরপর আরো 7টা মহাদেশ আছে, সব মহাদেশ একত্রিত করে যত সম্পদ, যত স্বর্ণ, যত বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব একত্র করে যা হবে, ফজরের 2 রাকাতের দাম আল্লাহর কাছে তার চেয়ে বেশি সকালবেলা বরাদ্দ হয়ে যায়। আজকের এই শেষ রজনীতে এই অধিবেশনে আমি আপনাদেরকে নিয়ে কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ থেকে 2টো আয়াত তেলাওয়াত করেছি। 41 এবং 42 নম্বর আয়াত। কত কত? কোন সূরা? এই যে এখান দিয়ে যারা কথা বলছে তোমরা জবাব দেয়া লাগবে। দেখি কোন সূরা? এই যে ফেল করছো, ফেল করা যাবে না, মাথায় রাখতে হবে। কোন সূরা? কত নম্বর? সূরাটার নম্বর কত? 22। কয়টা আয়াত? কত কত? 41 এবং 42 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এই 2টা আয়াতকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় আমাদের কি করণীয় আছে, কি করা দরকার, কি বর্জনীয় আছে, এই বিষয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছি। সকলে বলে নেই ইনশাআল্লাহ। আমার সাথে দোয়া বলুন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত বোরহানুদ্দিনবাসী, কোরআনুল কারীম হচ্ছে এক জীবন্ত কিতাবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কিতাব পড়লে ওই কিতাব পড়ার সময় আল্লাহ তাআলা তার সাথে কথা বলেন এমন কোন হাদিস, এমন কোন ভাষণ, বক্তব্য নেই। কিন্তু কোরআন যখন কেউ পড়েন, কোরআনের আলোচনা যখন করেন অথবা শোনেন, তখন তার সাথে আল্লাহ সরাসরি কথা বলেন। এরকম হাদিস আছে না নাই? তেমন একটা কিতাব হচ্ছে আল কোরআন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনে আয়াত রয়েছে 6236টা। কয়টা? যদিও আমরা জানি আয়াত আছে 6666টা, এর আয়াতটা দুর্বল। বিশুদ্ধ হচ্ছে কত? 6236। বেশি ওয়াজ, অল্প একটু ওয়াজ মাথায় নিলেই হলো। কত আয়াত? 6236 আয়াত। আমরা যেই কোরআন পড়ি এখানেও গুনলে এটাই পাওয়া যায়। কত আয়াত আছে? 6236। এখান থেকে মাত্র কয় আয়াত তেলাওয়াত করলাম? 2 আয়াত। হাজার হাজার আয়াত থেকে মাত্র 2 আয়াত। এজন্য আলোচনাটা অনেক বড় হবে না, ছোট্ট? ইনশাআল্লাহ ছোট্ট একটু আলোচনা। জোরে বলি ইনশাআল্লাহ। তো আমার সাথে আবারও দোয়া বলুন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আরো কিছু কথা বলে নেওয়া দরকার। এই জীবন্ত কোরআনের আলোচনা আজকে কোরআন থাকার পরেও অনেকে এটাকে এত গুরুত্ব দেয় না। কোরআন পড়ে না অ্যাভেলেবেল লোক। মাঝে মাঝে কিছু কিছু মাহফিলে জিজ্ঞেস করি প্রয়োজন সাপেক্ষে যে দেখি কে কে আজকে কোরআন পড়েছেন। অনেকেই দেখা যায় হাত তুলতে পারে না। আপনাদেরকে তুলতে বলবো না। মাশাআল্লাহ, একজন 17 আয়াত পড়ছে বলতেছে, একজন 1 পৃষ্ঠার রিপোর্ট দিচ্ছে। যারা পড়েছেন
আজকের দিনটা আপনার ভালো সুন্দর কেটেছে, বলুন আলহামদুলিল্লাহ। যারা পড়েন নাই তারাও এই মাহফিলে আসার উসিলা করে কয়াত পড়া হয়ে গেল, কয়াত শোনার সুযোগ হয়ে গেল, তার মানে হচ্ছে আমরা সবাই আজকে কোরআনের সাথেই আছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের সাথে থাকলে লাভ না লস? আসতে বলবো না, লাভ না লস? যারা ছিল তারা জিতলেন নাকি যারা ছিল না তারা জিতলেন? আজকে আমাদের এই সমাজে কিছু লোক আছে কোরআন ছাড়া আমাদেরকে বক্তব্য দিতে আসে, বিবৃতি দিতে আসে। এই তো নির্বাচনের মৌসুম আসতেছে, আসতেছে না, মৌসুম চলছে, কতজন যে আসবে, নামাজ নাই একক তো, কিন্তু তার ঘোষণা দিবে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না। অবশ্য এরকম নেতা অন্তত বোরহানুদ্দিনে নাই, আছে। এরকম নেতার পিছনে আবার কিছু লোক দৌড়ঝাঁপও করে, অবশ্য সেগুলো পক্ষিয়াতে থাকার কথা না, আছে। এটা আজকেই নয়, আমি যে দুটো আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াতের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা সিগন্যাল দিয়েছেন এরকম নেতা, এরকম সমর্থক নূহ আলাইহিস সালামের জামানায়ও ছিল, আদ এবং সামুদ জাতির জামানায়ও ছিল। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি জানতে চাই নূহ আলাইহিস সালামের জামানায় যারা ঈমান আনে নাই তারা বাঁচতে পারছে না, ধ্বংস হয়ে গেছে? নরমালি নাকি জাম ধরা ধরছে আল্লাহ তাআলা? কি ধরা ধরছে? জাম ধরা, জম ধূতের মতো তাদেরকে ধরা হয়েছে এবং ভয়াবহ বন্যার পানিতে চুবে আল্লাহ তাআলা তাদেরকে হত্যা করেছেন। এই বিষয়ে প্রসঙ্গত যদি সুযোগ পাওয়া যায় শেষের দিকে কথা বলবো। সম্মানিত হাজিরিন, এই কারণে কোরআনের সাথে থাকতেই আমরা চেষ্টা করব। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? তবে সেটা সহজ নয়, কোরআনের সাথে থাকা এত সহজ নয়। এটার জন্য কলিজা লাগে নাকি লাগে না? কোরআনের পক্ষে কথা বলা, কোরআনের পক্ষে সমর্থন দেওয়ার জন্য কলিজা, সাহস, ঈমান দরকার আছে না নাই? সেই সাহস আপনাদের আছে? কোরআনের সাথে থাকতে হলে কখনো কখনো মার খাওয়া লাগবে, খাইতে পারবেন? রক্ত দেয়া লাগবে, জেলে যাওয়া লাগবে, হয়তোবা জেলে হত্যাও করা হতে পারে আল্লামা সাঈদীদের মতো। এরকম যদি আশঙ্কা থাকে যে কোরআনের সাথে থাকার জন্য কারা জেলে যেতে রাজি আছো, আমরা কি রাজি আছি? কারা কারা আছে আতুল আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহস এবং যোগ্যতা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। কারো কারো জন্য এটা সহজ, এই জন্য সারাটা জীবন তারা কোরআনের জন্য বিলিয়ে দেয়। যেটা বলুন না সুবহানাল্লাহ। আর কারো কাছে লাগে অনেক জটিল, অনেক জটিল লাগে। এই কারণে দেখা যায় সাহস করে কোরআনের সাথে থাকতে পারে না। সাময়িক সামান্য লোভে কেউ আছে কোরআনের বিপক্ষে চলে যায়, এক কাপ লাল চা খর লোভ সামলাইতে পারে না। কেউ আছে 500 টাকা ধরে দিলে আর কোরআনের পক্ষে আসে না। অবশ্য এই জাতীয় বেউকুফ অন্তত ভোলা জেলায় নাই, ভোলাতেও আছে। এভাবে 500 টাকার বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে তার ঈমানটাকে, তার যে একটা যোগ্যতা ছিল যোগ্যতাটাকে সে কোরবান দিয়ে দেয়, নষ্ট করে দেয়। কথা বলো ঠিক কিনা? আমরা আমাদের ঈমানকে আল্লাহর জন্য সঁপে দিতে চাই। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? যারা রাজি আছি আশা করছি আমাদের জন্য আল্লাহ তাআলা আজকের যে আলোচনা এটাকে সহায়ক করে দিতে পারেন। আবারও বলে নেই ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা হজের 41 নম্বর আয়াতে তিনি তার কিছু প্রিয় বান্দাদের বিষয়ে বক্তব্য দিয়েছেন, যাদের বিষয়ে আল্লাহ তাআলার আস্থা হলো তিনি যদি তাদেরকে কখনো সুযোগ দেন, দায়িত্ব দেন, ক্ষমতা দেন, তারা এই ক্ষমতা পেয়ে, দায়িত্ব পেয়ে, সুযোগ পেয়ে লাফালাফি করবে না, অন্যায় করবে না, চাঁদাবাজি করবে না, জুলুম করবে না, নিজে রাখের গোছাবে না। তারা ওই চান্স পেলে 4টা কাজ করবে। কয়টা? শুনতেছেন আপনারা? কয়টা কাজ করবে? কার কথা? জবান ছেড়ে বলুন, কার কথা? কোন সে আল্লাহ যিনি আমাদের রব, আমাদের সব, আমাদের মালিক,
আমাদের একমাত্র প্রিয় অভিভাবক। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এই আয়াতের মধ্যে আমাদের চিন্তার খোরাক আছে না নাই? আচ্ছা, তিনি এভাবে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। তিনি এভাবে বলছেন, আল্লাযীনা, যাদেরকে ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি পৃথিবীতে তাদেরকে ক্ষমতা দেই, সুযোগ দেই, পৃথিবীতে তাদেরকে যদি আমি পাওয়ার দান করি, তাহলে 4টা কাজ তারা করবে। 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ। আমি একটা ইনফরমেশন আপনাদের কাছ থেকে জানতে চাই, এই এলাকায় বিভিন্ন ধরনের চুরি চামারি আছে কিনা? যেমন এই শীতের দিনে হাঁস খাইতে খুব মজা, কিন্তু হাঁস চুরির ঘটনা আছে। আপনাদের এলাকায় আছে? হাঁস চুরি, মাছ চুরি, রস চুরি, জুতা চুরি আছে? তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি এই সমাজে সবাই নামাজ পড়ে না। যেই সমাজে নামাজ থাকবে সে সমাজে কোনো চুরি চামারি অন্যায় থাকতে পারে না। তাহলে ঘটনা মন নিতে আছে কোনো একদিকে। এই সমাজে কি নাই? নামাজ নাই। এখন আমি দ্বিতীয় প্রশ্ন করতে চাই, এই সমাজের সবাই কি অমুসলিম না মুসলমানও আছে? মুসলমান নামাজ পড়ে না ছাড়ে? মুসলমান নামাজ পড়ে, আবার চুরিও আছে। তাহলে বুঝতে পারে কি কেমন যেন এলোমেলো নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মাঝের পার্থক্য হলো নামাজ। মুসলমান সে নামাজ পড়ে না ছাড়ে? আসতে পারে না, পড়ে না ছাড়ে। আর যে কাফের, হিন্দু, অমুসলিম, সে নামাজ পড়ে না ছাড়ে? এখন মুসলমান যে সেও ছাড়ে, তাহলে তার মাঝে আর তার মাঝের পার্থক্যটা থাকলো। আমার বন্ধুগণ, যারা নামাজ পড়বে অটোমেটিক্যালি দেখা যাবে তাদের নিজেদের জীবনটা স্বচ্ছ সুন্দর হবে, দুর্নীতিমুক্ত হয়ে যাবে। মানুষের কোনো সম্পদ সে আর আত্মসাৎ করবে না, অন্যায়ভাবে কারো প্রতি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। কেন করবে না? কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুত, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠা করে দাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তখন নামাজ সব ধরনের অন্যায় থেকে, ফাহিশা থেকে, অশ্লীলতা থেকে, নিষিদ্ধ কাজ থেকে বিরত করে দিবে। যেই সমাজে নামাজ থাকবে সেই সমাজে আর চুরি থাকবে না, অন্যায় থাকবে না, অপকর্ম থাকবে না। কোন সমাজে যদি চুরি না থাকে, অন্যায় না থাকে, আমি জানতে চাই সমাজটা সুন্দর হয় না অসুন্দর? ভালো হয় না খারাপ হয়? এমন সোনালী সমাজ হবে নবীজির সমাজটা যেমন ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সমাজে কোনো অন্যায় ছিল না। আমার বন্ধুগণ, এটা কেউ পারুক আর না পারুক, আল্লাহর প্রিয় যারা, তারা যদি কখনো দায়িত্বে চলে আসে, তাদেরকে যদি দায়িত্বে দেয়া হয়, তাদের 1 নম্বরের কাজ হলো তারা নামাজকে কি করবে? নামাজকে কি করবে? এই যে সামনে আমরা যাদেরকে নির্বাচিত করতে চাই, তাদের 1 নম্বরের কাজ তাহলে কি হওয়া দরকার? কিন্তু আমি জানতে চাই, অতীতে যে 12 বার ভোট হলো, 12 বার সংসদ নির্বাচন হয়েছে, তার মানে হচ্ছে দেশের বয়স 54 বছর। এই 54 বছরে যারা বারবার নির্বাচিত হয়ে ক্ষমতা চালাইছে, তারা নামাজ কায়েম করছে কিনা? যদি করতো, এই সমাজে, এই দেশে আর কোনো চুরি ডাকাতি
থাকতো না। এভাবেই চলছে। একটা দেশকে ভালো বানানোর জন্য কত বছর দরকার? যদি নবীজির সুন্নাহ মোতাবেক আমরা চিন্তা করি তাহলে স্পষ্ট হয়ে যায় মাত্র 10 বছরই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি মদিনাতে কয় বছর রাষ্ট্র চালাইছেন? মাত্র 10 বছর। এই 10 বছরের রেকর্ড হলো নবীজি একদিন খোঁজ খবর নিলেন, জানলেন কোনো চুরি আর নাই, ডাকাতি নাই, ছিনতাই নাই, ইফটিজিং নাই, হত্যা নাই, ধর্ষণ নাই। কোনো বাবা সন্তানের আচরণে এখন আর কষ্ট পায় না, সন্তান বাবার কাছ থেকে বঞ্চিত হয় না, স্বামী তার স্ত্রীর প্রতি এখন আর জুলুম করে না, স্ত্রী স্বামীর কোনো খেয়ানত করে না, যৌতুকের কোনো টেনশন নাই, ইয়েতিম বিধবা যারা তাদের কোনো আর এখন যন্ত্রণা নাই। অর্থাৎ সবার মাঝে একটা শান্তি নবীজি দেখতে পেলেন। নবীজি খোঁজ খবর নিয়ে এক পর্যায়ে বললেন, আকাশের নিচে জমিনের উপরে আমার এই যুগটাই হলো সর্বশ্রেষ্ঠ যুগ। হাদিস যেটা এখনো ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ জুমার দিনে স্মরণ করে দেন, আপনারা শুনে থাকবেন। দ্বিতীয় খুতবায় বলেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম। আমার যুগটাই হলো আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ যুগ। নবীজি আরো বললেন, সিগন্যাল দিলেন, ইঙ্গিত দিলেন, আমি তো চিরদিন নবী হিসেবে থাকার জন্য আসি নাই, আমি যাদেরকে তৈরি করে দিয়ে গেলাম আমার পরের যুগ হবে তাদের যুগ, আর আমার পরের সেরা যুগ হবে তাদের সেই যুগ। তারা কারা? মহান সাহাবায়ে কেরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার তিনি বললেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম, এরপরে আমার সাহাবীরা তো চিরদিন থাকবেন না, তারপরে যারা আসবেন তাদের যুগটা তারপরে সেরা যুগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছেন নেতা, এই হচ্ছেন মহান ব্যক্তির বৈশিষ্ট্য। আর আমাদের স্বাধীনতার পরে এক নেতা দাঁড়ায়া জাতির উদ্দেশ্যে বললেন, সবাই পেলেন তেলের খনি, সোনার খনি, আমি পেলাম। এই ঘটনা আছে না নাই? ওদিনই মূলত এই জাতিকে কি সাব্যস্ত করা হয়েছে? চোর সাব্যস্ত করা হয়েছে। কিন্তু ওই সময়ের সবগুলো সামসা থাকার কারণে ওরে বলে নাই কিছু। ভালো মানুষ যদি থাকতো তাহলে গলা টিপে ধরে বলতো, তাহলে তোর এই দেশ স্বাধীন করার কথা বলছে কে? আমরা তো ভালো মানুষ, আমরা তো মুসলিম, আমরা চোর হতে পারি না। তোর কারণে কি হয়েছি? চোর হয়েছে। কারণ নেতা যেমন কর্মীও তেমন হয়। বাস্তব না বাস্তব? নেতা যদি চোর হয়, বেনামাজি হয়, মদখোর হয়, তাহলে কর্মী নামাজি হইল, আপনি তলে তলে খোঁজ খবর নিয়ে দেখেন সেও লম্পট। কথা বলো ঠিক কিনা? কারণ যে অপকর্ম করে তার কর্মী কখনো ভালো হতে পারে না। তার নেতা ঢাকায় নারীবাজি করে আর সেখানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে, তসবিহ টিপে, খোঁজ খবর নিয়ে দেখেন ওর সাথেও কি অবৈধ কাহিনী কিচ্ছা আছে না নাই? কারণ কোন দুষ্ট লোকের কর্মী কখনো ভালো মানুষ হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মহান ছিলেন, তার সাথীরাও কি মহান ছিলেন। আর ওই নেতা যেমন দুষ্ট, তার কর্মীরাও কি ছিল? দুষ্ট ছিল। এটা হয়তো দুনিয়াতে কেউ ধরে নাই, নাও ধরতে পারে, বেঁচেও যেতে পারে, আদালতে আখিরাতে ধরা আছে না নাই? তো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যুগটাই কি যুগ? সেরা যুগ। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সেরা যুগ বানালেন, কি এমন তার শক্তি ছিল? যদি প্রশ্ন করি, জবাব একটাই, তার সাথে ছিল কি? আসতে বলবেন না কি ছিল? সেই কোরআন আজকে আমাদের মাঝে আছে না? না। কিন্তু এরপর আমরা সেরা হতে পারি না কেন? কারণ আমাদের নেতাগুলো আসে কোরআন দিয়ে, কোনো বক্তব্য তার নাই। কোরআন দিয়ে বক্তব্য দেয়া দূরের কথা, সূরা ফাতিহাও ঠিক মতো পড়তে পারে না। আপনাদের নেতাটা তো হয়তো আলাদা হতে পারে। অতীতে যারা দেশ পরিচালনা করেছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এভাবে বিভিন্ন পর্যায়ের এমপি, মন্ত্রী, খোঁজ নিয়ে দেখেন, ইল্লা মাশাআল্লাহ ইসলামিক দল যারা করেন তাদের নেতারা যারা সংসদে যাওয়ার সুযোগ হয়েছে, সংখ্যা বেশি না, কিন্তু এর বাইরে যত ছিল ম্যাক্সিমাম এমন ছিল কোরআন ভালো করে দেখে দেখেও পড়তে পারত না। এই কারণে হজ বরল এলোমেলো 54 বছর দেশ পরিচালনার পরেও এই দেশ থেকে চুরি থামানো যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 10 বছরে
বিষয়টা এমন নয়, তিনি মদিনাতে আসার পরই এই সূরাটা মূলত এই আয়াতে কারিমার এগুলো মদিনাতেই নাজিল হয়। তিনি মদিনায় হিজরত করে আসার 1.5-2 বছরের ব্যবধানে পরিপূর্ণভাবে সেখানে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়, সব অন্যায় আল্লাহ তাআলা দূর করে দেন। এবার আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আমাদের এই সমাজ থেকে অন্যায় দূর হোক, আমরা চাই নাকি চাই না? তাহলে একটা সুযোগ আল্লাহ সামনে দিয়েছেন। কোরআনের পক্ষে যারা কথা বলেন, যারা সুযোগ পেলে নির্বাচিত হলে সংসদে দাঁড়িয়ে কোরআনের পক্ষে কথা বলবে, আমরা তাদেরকে এবার নির্বাচিত করব। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? কারণ আমরা 54 বছর দেখছি, এবারে একটু ব্যতিক্রমী চাই, যারা আল্লাহর কোরআন দিয়ে কথা বলবে, যারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে, যারা নামাজ কায়েমের বিল এই সংসদে আনতে পারে, সে যেই দলেরই হোক। যদি এমন হয় যে কোরআন দিয়ে কথা বলবে, আমরা তাদেরকে যদি সাপোর্ট দেই, ইনশাআল্লাহ সে ওখানে কথা বলে 18 কোটি জনতাকে যদি কোরআনের পক্ষে আনতে পারে, আমার একটা ভোট হয়তো ভাই 18 কোটির পক্ষেই চলে যাবে। সওয়াব আছে না নাই? আর আল্লাহ না করুন আমাদের সাপোর্ট নিয়ে যদি কেউ ওখানে গিয়ে দুষ্টামি করে, আল্লাহর কোরআনের বিপক্ষে যায়, নিজেও নামাজ পড়ে না, আবার সাপোর্ট পেয়ে বেনামাজি থাকলো, তাহলে এই সাপোর্টের সাজা আছে না নাই? কোরআন এবং হাদিস এটাই বলে, আপনি যদি নেক কাজে সাপোর্ট করেন এটা সওয়াব পাবেন, আর অন্যায় কাজে সাপোর্ট করলে গুনাহ নাই। নাকি কি আছে? সে যত অপকর্ম করবে, সে অপকর্মের সাজা আমাকে আপনাকে ভোগ করার বিকল্প নাই। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10টা বছর অতিক্রম করার পরে জীবনের শেষ হজ যখন করলেন, ওই হজে নবীজি যে ভাষণ দিয়েছেন এটা হলো বিদায় হজের ভাষণ। ওই ভাষণে শুরুর দিকে নবীজি ইঙ্গিত দিলেন, তোমাদের সাথে হয়তো বা এই ময়দানে আর কোনোদিন আমার দেখা হবে না। বলার সাথে সাথে নবীজির কাছের বন্ধু যারা, সাথী যারা, সাহাবী যারা, তারা বুঝতে পারলেন নবীজির হয়তোবা শেষ সময় চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইতোমধ্যে সূরা নাজিল হয়ে গেল। সূরা নসর আল্লাহ নাজিল করে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। সূরাটা নাজিল হয়ে গেল। বুরহানুদ্দিনবাসী কান খাড়া করে শুনুন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, তুমি দেখতে পাবা মানুষেরা তখন দলে দলে ইসলামে প্রবেশ করছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই দৃশ্য যখন তুমি দেখবে তখন ফাসাব্বিহ, তুমি তাসবিহ পাঠ করো, বিহামদে রব্বিক, তোমার রবের প্রশংসায়, ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এই আয়াত, এই সূরা যখন তারা শুনলেন, সাহাবায়ে কেরাম যখন শুনলেন, কেউ কেউ আনন্দিত হলেন যে ইসলাম কি হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। কিন্তু দেখা গেল আবু বকরের মতো মহান সাহাবী কান্না শুরু করেছে। লোকেরা জিজ্ঞেস করলেন, আপনি কাঁদেন কেন? ইসলাম বিজয়ের সংবাদ এসেছে, নবীজি সারাটা জীবন ইসলামের বিজয়ের জন্য কাজ করেছেন, ইসলাম বিজয়ী হওয়ার সুসংবাদ চলে এসেছে, এখন তো আনন্দের দিন, আপনি কাঁদেন কেন? সাথে সাথে তিনি বললেন, কাঁদি এই জন্য, এই সূরা নাজিলের মধ্য দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে। আর ইসলাম বিজয়ের মানে হলো নবীজিরও দায়িত্ব শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাদের মাঝ থেকে তাকে তুলে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে আবু বকরের ধারণা ঠিক আছে নাকি নাই? এই সূরা নাজিল হয়ে গেছে, বিদায় হজে নবীজি ইঙ্গিত দিলেন, তোমাদের সাথে এই ময়দানে হয়তোবা আমার দেখার নাও হতে পারে। আরো প্রমাণ হয়ে গেল নবীজি আর বেশি দিন থাকবেন না। ভাষণের এক পর্যায়ে নবীজি আবেগ আপ্লুত হলেন,
হিজরতের রাতে নবীজিকে হত্যা করার জন্য মক্কার কাফেররা কত চক্রান্ত করলো। সেই রাতে নবীজি মাত্র আবু বকরকে সাথে নিয়ে বের হয়ে গেলেন। তারা কয়জন? আর আজকে মাত্র 10 বছরের ব্যবধানে বিদায় হজে নবীজি তার সামনে দেখতে পাচ্ছেন আরাফাতের ময়দানে 1 লক্ষের বেশি সাহাবী আজকে জমা হয়ে আছে। সুবহানাল্লাহ। কত লক্ষ? 1 লক্ষ, 1.25 লক্ষ বলা হয়। 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে, নবীজিকে আবেগাপ্লুত। ইতিমধ্যে আরেকটা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা জানালেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, দিন পরিপূর্ণ মানলে পরে নিয়ামত পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ ঘোষণা দিলেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দিন হিসেবে দিয়ে আমিও খুশি হয়ে গেলাম। কার কথা? আসতে পারো না, কার কথা? এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় সবচেয়ে আনন্দের দিন আল্লাহ তাআলার কাছে সেই ইয়াউমে আরাফার দিন, এবং আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ একমাত্র দিনের নাম ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু মূর্খ নেতা খেতা সেই ইসলামকে বাদ দিয়ে কখনো আমাদেরকে দাওয়াত দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদের, আর নতুন করে দাওয়াত দিচ্ছে জাতীয়তাবাদের। আছে না নাই? এই জাতীয়তাবাদও জাহান্নামের দিকে ডাক, ধর্ম নিরপেক্ষতাও জাহান্নামের দিকে ডাক, সমাজতন্ত্র জাহান্নামের দিকে ডাক। একমাত্র ইসলামের ডাক ছাড়া অন্য সব তন্ত্রমন্ত্র যত ডাক আছে সব কোন দিকে ডাকে? জাহান্নামের দিকে ডাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণের এক পর্যায়ে বললেন, বুঝতে পারতেছিলেন চাতক পাখির মতো তার 1.25 লক্ষ সাহাবী তাকিয়েছিলেন নবীজির দিকে, যে নবীজি কি করে। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে এরকম মহান সাহাবী যারা নবীজির সাথে সাথে থাকতেন, তারা নবীজি কি করছেন, ওযুটা কিভাবে করতেছেন, হজের কাজগুলো কিভাবে পালন করছেন, যেন অপলক নেত্রে তাকিয়ে তাকিয়ে সেটা অনুসরণ করলেন। কারণ তাদের ভয় হচ্ছিল নবীজি যে কোনো সময় চলে যাবেন, যা শিখে নিতে পারি এটাই কি পাথেয়। এই ভাষণের এক পর্যায়ে তিনি বললেন, আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি। কয়টা? তারাকতু ফীকুম আমরাইন, মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা। আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন, 2টো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নবিহি। একটা হলো আল্লাহর কিতাব, কি নাম সেটার? চিৎকার করে বলতে হবে কি নাম? আরেকটা হচ্ছে সুন্নাত নবিহি, তার নবীর সুন্নত, সেটাই হচ্ছে কি হাদিস। সেই 2টা আজ আমাদের মাঝে আছে না নাই? কিন্তু আমি জানতে চাই সেটা অনুযায়ী আমল হয়? নবীজি বলছেন এই 2টার উপরে যতদিন আমল করবা লান তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবা না। এই পথভ্রষ্টতার মধ্যে আছে তোমরা লাঞ্ছিত হবা না, অপদস্থ হবা না, তোমাদের চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না, মুসলমান কখনো ভিক্ষার হাত কারো কাছে পাতবে না, এক আল্লাহ ছাড়া কাউকে তোমরা ভয় করা লাগবে। আমি জানতে চাই মুসলমানরা আজকে সম্মানিত নাকি অপদস্থ? আসতে বলো না, সম্মানিত না অপদস্থ? অপদস্থ। কি অপদস্থ? কাফেরদের সাথে আতাত করে ক্ষমতায় আসতে চায়। দেশে দেশে ঘটনা আছে না নাই? কিন্তু যদি কোরআন সুন্নাহ মানতো কারোর সাথে ধন্না দেয়া লাগতো না। এরপরে চুরি চামারি ডাকাতি মুসলমানদের সমাজে কখনোই ছিল না, থাকার কথা না, কিন্তু সেগুলোতে আক্রান্ত। এর কারণ হচ্ছে ওই 2টা আমরা ঠিক মতো ধরতে পারি না। আমার বন্ধুগণ, এই জন্য কোরআন থেকে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। আবার আপনাদেরকে শুরুতে নিয়ে আসতেছি যে আল্লাহ তাআলা যদি তার নেক বান্দাদেরকে দায়িত্ব দেন, তারা কয়টা কাজ করবে? আসতে বলো না, কয়টা? 1 নম্বরে কি করবে? নামাজকে কায়েম করবে। তাফসিরে আহসানুল বায়ানে উল্লেখ করা হয়েছে, নামাজ যদি কেউ কায়েম করেন তাহলে ওই সমাজ থেকে অন্যায়গুলো অটোমেটিক্যালি দূর হয়ে যায়। কোনো অন্যায় সাধারণত আর ওই সমাজে থাকে না।
নামাজ কায়েমের কয়েকটা স্তর হতে পারে। এক নম্বর হলো বালেগ হওয়ার পর থেকে যুবক, এরপরে বৃদ্ধ, মৃত্যু পর্যন্ত নামাজ আছে না নাই? বালেগ হওয়ার পর থেকে এটা ফরজ ওয়াজিব নাকি সুন্নত? ফরজ। কয় ওয়াক্ত ফরজ দৈনিক? হ্যাঁ, 5 ওয়াক্ত। সেক্ষেত্রে ফজরের কয় রাকাত ফরজ বলেন তো? 2 রাকাত। ওই যে এক ইমাম সাহেব, খুব জ্ঞানী মানুষ, একদিন ফজরের নামাজ পড়াইলেন সবার নিয়ে, দেখলেন যে ম্যাক্সিমাম লোক মসজিদে আসে নাই। পরে বললেন আজকে একটু অভিযান চালাবো, কোন কোন বাসায় দেখি পুরুষরা আছে কিন্তু মসজিদে আসে না। তো প্রথমে এক বাসায় গেলেন, যাওয়ার পরে যখন সালাম দিয়ে বাসায় ঢুকলেন, এখন পুরুষ বেচারা উঠছে ফজরের পরে। এখন কোনো মতে আইসা বলতেছে সালাম দিয়ে যে হুজুর আপনারা এই ফজরের বেলা, বলেন আপনি তো নামাজে যান না এজন্য আসলাম। বলতেছে আমি নামাজ পড়ছি। এরকম সালাক আছে না নাই? আসলে সে নামাজ পড়ে নাই। তো হুজুর বললেন যে বলেন দেখি ফজরের ফরজ কয় রাকাত? এখন একটু চিন্তা করে বলতেছে 6 রাকাত। কয় রাকাত? মূল নামাজই হলো কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। সে বলতেছে 6 রাকাত। এখন বউ পর্দার আড়াল থেকে দেখে দিচ্ছে, বুঝছেন কি? অর্থাৎ মোট 4 রাকাত, 2 রাকাত কি ফরজ। পরে বউরের মুখের উপরে বললে বলছে যে হুজুরের 6 রাকাত বলতেছে, এটাই মানতেছে না। হ্যাঁ, আর তুমি আমার ইশারা দিচ্ছ। এরকম নামাজি আছে না নাই? জুমার দিনে যেই পরিমাণ মুসল্লি মসজিদে পাওয়া যায়, এরা কি আসমান থেকে আসে না এই সমাজেরই লোক? এদের কি ফজরের নামাজে পাওয়া যায়? শীতকাল হইলে তো আর কথাই নেই, আছে না না এরকম? এই কারণে খুব সুখী তিনি, নাকি? জীবনটা তার বরবাদ করে দিয়েছে, এভাবেই চলছে। হয়তোবা বেশি দিন আর হায়াতও নাই, কিন্তু মাঝের থেকে নিজেরা ফাঁকি দিয়ে গেল। যারা নামাজ পড়ে না, ফাঁকিটা সে নিজে নিজে খায় নাকি আল্লাহকে দেয়? কেউ ভাবটা এমন যে ফাঁকিটা ইমাম সাহেবের দিল, অথবা আল্লাহ তাআলার কি কি দিল? ফাঁকি দিল। আসলে ফাঁকিটা সে নিজেই খেয়ে গেল। নামাজের কি বারাকা! আমি একটা হাদিস প্রায় বলতে চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাইনি মিনাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজর যে 4 রাকাত আছে, এর মধ্যে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নাত এটা অল্প দামি, কিন্তু সেটার দামও এত বেশি। আপনাদের পক্ষিয়াতে যত সম্পদ আছে, শুধু পক্ষিয়া না, পক্ষিয়া, বোরহানুদ্দিন, ভোলা, বাংলাদেশ, এই বাংলাদেশ যে মহাদেশ আছে এশিয়া, এরপর আরো 7টা মহাদেশ আছে, সব মহাদেশ একত্রিত করে যত সম্পদ, যত স্বর্ণ, যত বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব একত্র করে যা হবে, ফজরের 2 রাকাতের দাম আল্লাহর কাছে তার চেয়ে বেশি সকালবেলা বরাদ্দ হয়ে যায়। আজকে আমরা যারা ফজর পড়েছি, আমাদের জন্য এটা আল্লাহ দিয়ে দিয়েছে। এখন কেউ কেউ বলতে পারেন যে হুজুর এটা তো নগদ পাই না, এই জন্য এতটা কেয়ার করি না। আর ওই যে নেতা নির্বাচনের আগে 500 টাকা দেয়, এটা তো আমরা নগদ পাই, জন্য তার পিছনে একটু স্লোগান দেয় আর কি। এরকম চালাক আছে না নাই? অবশ্যই এদেরকে চালাক বলা হয় না, এরাই হচ্ছে মূলত মূর্খ, এরাই জাহেল, এরাই হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি। এবং অশিক্ষিত হওয়ার কারণে সে রাসূলের হাদিসকে মূল্যায়ন করতে জানে না। ফজরের সময় নাকে তেল দিয়ে ঘুমায়। আমার বন্ধুগণ, ফজরের 2 রাকাত সুন্নাতের বিষয়টাই যদি সামনে নিয়ে আসি, খুব খেয়াল করুন। 2 রাকাতের দাম এত বেশি, তামাম পৃথিবীর যত দাম হতে পারে, নবীজি বলছেন আল্লাহর কাছে বান্দার জন্য 2 রাকাত সুন্নাতের দাম তার চেয়ে বেশি বরাদ্দ হয়ে যায়। এখন ওই 500 টাকার মতো যদি তাকে নগদ দেয়া হয়, যে ঠিক আছে তুমি ফজরের সুন্নাত পড়ছো, তোমাকে নগদ দিয়ে দিলাম। পক্ষিয়া এখানে বড় মসজিদ যেটা আছে, মসজিদে সাপোজ সকালবেলা 200 লোক সুন্নত পড়লো। এখন এক একজনের বিনিময়ে কত দেয়া দরকার? একটা পৃথিবী পরিমাণ কমপক্ষে। এখন 200 জনের তাহলে কয়টা দেয়া লাগবে? 200। বলেন তো, আল্লাহ যদি নগদ দেন, তাহলে সকালবেলা ধারণ ক্ষমতা আছে কিনা বোরহানুদ্দিনে? হ্যাঁ, এই যে এই বেনিফিটটা যদি আল্লাহ দিয়ে দেন, 200 জন পড়ছে, 200 জনের 200 পৃথিবী দেয়া হবে, রাখার মতো, ধরার মতো ক্যাপাসিটি আসেনি, জায়গা আসেনি যে ঠিক আছে আল্লাহ আপনি দেন, আমি লইলাম কোসার মধ্যে। সম্ভব? সম্ভব নয়।
এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন এগুলো আমি দেব, দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। দুনিয়াতে তুমি রাখার মতো কি নাই? জায়গা নাই। বাক্স টাক্স যদি এত বড় হইতো তাহলে ধরা যাইতো, হয়তো বা রাখা যেত, কিন্তু ওই জায়গা না থাকার কারণে আপনি রাখবেন কই? আল্লাহ দিল, আপনি থাকবেন কই? সেটা রাখবেন কই? সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা একটা আখিরাত দিয়েছেন যেটার শুরু আছে শেষ নাই, যেটা তো বিশাল যে মানুষ সেটা কল্পনাও করতে পারবে না। আমার বন্ধুগণ, এই ফজরে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, জোহরে 4 রাকাত সুন্নত রয়েছে, 4 রাকাত ফরজ রয়েছে, পরে আবার 2 রাকাত রয়েছে, আসরে 4 রাকাত ফরজ, মাগরিবে মাত্র কয় রাকাত ফরজ, এশায় কয় রাকাত। সেক্ষেত্রে যদি আপনি সফরে থাকেন আল্লাহ আরো সহজ করে দিলেন, জোহরে 2 রাকাত, আসরেও কয় রাকাত, 2 রাকাত, এশায় কয় রাকাত, 2 রাকাত। এত সহজ করে দিয়ে আল্লাহ তাআলা চান তার গোলামেরা নামাজ পড়বে, নামাজ পড়ার মধ্য দিয়ে সে সব অন্যায় থেকে বেঁচে যাবে। অন্যায় থেকে যারা বেঁচে যাবে, সে যেখানেই যাক না কেন আল্লাহর দেয়া নেয়ামত সে অফুরন্ত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সেই সমাজ কায়েম করে পরে দায়িত্ব দিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম সেই সমাজ ধরে রেখেছেন, খেলাফত কায়েম হয়ে যায়। তাবেঈগণ ধরে রেখেছেন। নামাজের বিষয়ে ইতিহাস থেকে পাওয়া যায় 2000, এখন তো 25 সাল চলছে, 1923 সাল পর্যন্ত গোটা পৃথিবীতে খেলাফত কায়েম ছিল। কত সাল পর্যন্ত? 1923। এখন থেকে কত বছর আগ পর্যন্ত? 102 বছর আগ পর্যন্ত গোটা পৃথিবীতে নামাজ কায়েম ছিল, যার কারণে মুসলমানরা গোটা পৃথিবীতে বিজয়ী ছিল। নামাজও শেষ, মুসলমানরা এখন বিজয়ী না পরাজিত? আজকে মুসলমানদেরকে ভারতের মতো মালাউনরা পর্যন্ত এখন ভয় দেখায়। ঘটনা আছে না নাই? যদি আলহামদুলিল্লাহ মুসলমানরা আবার জেগে উঠছে। কথা বলুন ডেকে না? দেশে দেশে মুসলমান যুবকরা আবার হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য কথা বলা শুরু করেছে। বাংলাদেশও তার বাইরে নয়। 24 আল্লাহ তাআলা যুবকদের হাত ধরে, ছাত্র তরুণদের হাত ধরে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কি আপনারা নাখোশ নাকি সেই বিজয়ে? হ্যাঁ, সেই বিজয় আপনারা ছিলেন তো, মানসিকভাবে হলেও তো ছিলেন। এই বিজয় এটা শুধু বাংলাদেশেরই ইঙ্গিত নয়, গোটা পৃথিবীতে কিয়ামতের আগে আবার এভাবে যুবকরা জেগে উঠবে, মুসলিমরা জেগে উঠবে, দেশে দেশে খেলাফত কায়েম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলুন। আবার নামাজ কায়েম হবে, পৃথিবীতে আবার শান্তি নেমে আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। তো এটা কেউ পারুক আর না পারুক, আল্লাহ যদি তার প্রিয় বান্দাদেরকে দায়িত্ব দেন, তাদের 1 নম্বরের কাজ হবে নামাজ কায়েম করবে। নামাজের বিষয়ে আপনারা গুরুত্ব দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ নামাজ ছাড়বেন না। আপনি খেয়াল করছেন, শুধু ফজরের সুন্নতটা পড়লে পৃথিবীর যে দাম পরিমাণ আপনার জন্য আল্লাহ তাআলা লিখে রাখতেছেন, বরাদ্দ দিয়ে দিচ্ছেন, কিন্তু ধারণ ক্ষমতা না থাকার কারণে এখানে নগদ তিনি পাঠিয়ে দেন না। এটা আপনার জন্য রেখে দেওয়া হয় আল্লাহর জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এভাবে জোহরের বেনিফিট আছে না নাই? আসর, মাগরিব, এশা যা পড়ছেন সব জমা হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা হলো এক ধরনের। দ্বিতীয় হলো নামাজ যারা পড়েন, সেই কথাটাই আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলছেন, তুমি নামাজ কায়েম করে দাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তানহা, দূরে রাখবে, আনিল ফাহশা, যত ফাহেশা কাজ আছে, যেগুলো নিকৃষ্ট, যেগুলো আপনার রুচিতে দেয় না। এই যে দেখবেন এক শ্রেণী আছে গান বাদ্য দুনিয়া নেমে যায়। একটা আফসোসের বিষয় বলি, খুব কান খাড়া করে শুনুন। গতকালকে শাহবাগে, যেখানে অদূরেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে কয়েকদিন আগের যে শহীদ হয়েছে, বাংলাদেশকে বলা চলে কাঁদিয়ে দিয়ে, শহীদ শরীফ ওসমান বিন হাদি, তার কবর সেখানে, তার পাশেই ছাত্রদল কনসার্টের আয়োজন করছে, নাচ গানের। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? কলিজাটা ছিঁড়ে গিয়েছে এই দৃশ্য দেখে। কোন মুসলমান এটা করতে পারে না। এই যে ফাহিশা কাজে কেন? কারণ খুঁজলে দেখা যাবে একটাও নামাজ পড়ে না। নামাজ পড়লে কোন মুসলমানের সন্তান এভাবে নাচ গান নিয়ে দুনিয়াতে লাফালাফি করতে পারে না। মুসলমান যুবকরা তো এমন হওয়ার কথা, যদি আল্লাহ তাদেরকে বিজয় দেন, তারা নাচবে না, কুদবে না, তারা সেজদায় পড়ে যাবে। কার কাছে? এরকম প্রমাণ আমাদের দেশে আজকে আছে না নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিজয় হলো,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে ডাকসুর নির্বাচনটা কিন্তু হালকা নির্বাচন নয়। ওখানে যারা বিজয়ী হয়, অতীতের রেকর্ড হচ্ছে তারাই দেশ পরিচালনা করেছে, তারা মন্ত্রী হয়েছে, তারা বড় বড় দায়িত্ব পালন করেছে। তো যুবকেরা যারা ইসলামিক যুবক দায়িত্ব পেয়ে সুযোগ ছিল তাদের এভাবে কনসার্টের আয়োজন করা, নাচ গানের আয়োজন করা, তারা সেটা করেছে না। তারা সেজদায় পড়েছে, মনটা ভরে গিয়েছে। বলুন না আলহামদুলিল্লাহ। এরকমটাই তারা করবে যারা নামাজ কায়েম করবে। আর যারা নামাজের সাথে সম্পর্ক নাই, ওরা দেখা যায় এরকম শহীদের কবরের পাশে নাচতে, কনসার্ট করতে দ্বিধা করবে না। অতীতে এরকম রেকর্ড আছে। আমার মনে পড়ে একবার বাইতুল মুকাররমে গিয়েছি, আসর পড়ব, সময় হয়েছে, আজান হয় না। পরে জানা গেল মূলত সেই সময় গান চলতেছিল, খেলা চলতেছিল ফাঁসের স্টেডিয়ামে। সেই সময়ের সরকারের মন্ত্রী, বড় আমলা যারা আছে, নির্দেশ করেছে বাইতুল মুকাররমে আজান দরকার না, এখন কনসার্ট হবে। নাউজুবিল্লাহ বলবেন না। ওরা মনে করছিল ক্ষমতা বুঝি চিরস্থায়ী। আজকে তোমরা কই আসো না একটু নাচের জন্য? আসেনি এখন আর নাই। আজকে অনলাইনে আমি নিউজ দেখলাম, সেই সময়ের এক মন্ত্রী মারা গিয়েছে। মন্ত্রীর লাশ পড়ে আছে হসপিটালে, 10 ঘন্টা হয়েছে, এখনো কোনো কর্মী আসে নাই, বংশেরও কেউ আসে নাই লাশ নেয়ার জন্য। এটা তো দুনিয়াতেই মাত্র শুরু হইলো, আদালতে আখেরাতে মায়ের আছে না নাই? মায়ের চলবে, কিন্তু কেউ তার কোনো খোঁজ খবর নেয়ার মতো দুঃসাহস দেখাবে না। আমার বন্ধুগণ, এজন্য সময় আছে এখনো। আসুন আমরা নামাজকে কায়েম করি, আসুন তাদের সাথে শামিল হয়ে যাই যারা সুযোগ পেলে আল্লাহর জমিনে নামাজকে কায়েমের ঘোষণা দিবে। তাদের সাথে থাকতে রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। রাসূলের একটি হাদিস প্রায় আমরা মাহফিলে, মসজিদে, দ্বীনি মজলিসে শুনে থাকি, যে যার সাথে সম্পর্ক রাখে আদালত আখিরাতে তার সাথেই তার কি হবে? হাসর হবে। হাদিসটা শুনছেন তো? মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে সম্পৃক্ততা রাখবে আদালতের আখিরাতে সে তার সাথে উঠবে। আমরা সোর্স এসরের সাথে থাকতে চাই না, আলেম ওলামাদের সাথে থাকতে চাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং তাদের সাথে আমরা হাসরে আল্লাহর কাছে উঠতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। তাহলে নামাজকে কি করতে হবে? কায়েম করতে হবে। নামাজ আগে, সকল কাজের সূচনা কি হবে? নামাজ। কোনোদিন বলা যাবে না আগে আমার কাজটা হোক এরপরে কি নামাজ। অনেকে আছে আজান হয়, আজানের পরে আপনি যে কাজই করেন না কেন দেখবেন যে কাজের যেন তীব্রতা বেড়ে যায়। আপনি দোকানদার, দোকানে কাস্টমার বেড়ে গেছে। আপনি লেখক, লেখায় তখন একবারে কলমে যেন ফরফর করে গতি চলে আসতেছে। কম্পিউটারের কাজ, দেখা যায় কাজ এখন খুব সচল। আপনি তখন বুঝে নিন এখানে ধোঁকা দিচ্ছে কে? শয়তান। আপনি নামাজ পড়বেন না, নামাজ না পড়ে যেই কাজই করবেন, নামাজের সময় চলে গেলে দেখবেন সামান্য সেখানে রেজাল্ট নাই, সব জিরো। যেমন কম্পিউটারে লিখতেছেন সাপোজ অনেক লেখা, একেবারে নামাজ বাদ দিয়ে লিখছেন 100 পৃষ্ঠা লেখা, এমন এক ভুল করে বসবেন দেখা যায় সব ডিলিট। ঘটনা আছে না? না এরকম? কাস্টমার দেখছেন একেবারে যে নামাজ না পড়ে এখন কাস্টমার পেয়ে গেলেন, অনেক ইনকাম, অনেক বেচা কেনা, মাস শেষে হিসাব করে দেখবেন যে লস, লাভ নাই। কেন? কারণ নামাজকে যে ফাঁকি দেয় সে কখনো বরকত পেতে পারে। এজন্য নামাজকে কখনো বলবেন না কাজ আছে, বরং কাজটাকে কি বলবেন এখন? নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলতে পারবো তো ইনশাআল্লাহ? এই সমাজে আমরা সকলে মিলে নামাজি হতে চাই। রাজি আছি তো? এই সমাজে যারা নামাজকে কায়েমের সিদ্ধান্ত নিবে রাষ্ট্রীয়ভাবে সংসদ থেকে, আমরা তাদেরকে নির্বাচিত করতে চাই ইনশাআল্লাহ। যদি হয় তাহলে কথা দেয়া যায় এই সংসদ থেকে যদি নামাজ কায়েমের ঘোষণা আসে তাহলে ইনশাআল্লাহ, যেটা 54 বছরে সম্ভব হয় না, চুরি থামানো যায় না, বরং 54 বছরে চুরি বাড়ছে না কমছে?
আসতে বলো না, বাড়ছে না কমছে? হায় রে চাঁদাবাজি, আগে যেখানে চাঁদা নিতে ভয় পেত, এখন মুখের উপরে চাঁদা দিতে হবে, আছে না নাই? অবশ্যই এগুলো বলাতে নাই, আছে ইনশাআল্লাহ। যেটা পারা যায় না বন্ধ করা এতদিন পর্যন্ত, নামাজ কায়েম হোক, অটো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। 2 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাউস যাকাত, তোমরা যাকাত দিয়ে দাও। কি ভয়াবহ কথা, 54 বছর যে দেশের বয়স হয়েছে, এখানে এখনো ভিক্ষুক আছে, বরং ভিক্ষুক আগে যা ছিল এখন বাড়ছে না কমছে? অবশ্য বোরহানুদ্দিন এলাকা হয়তো ভিক্ষুক নাই, আছে? হ্যাঁ, কি পরিমাণ ভিক্ষুক, অথচ দেশের বয়স কত? 54 বছর। তার মানে হচ্ছে 54 বছরে এখানে যাকাত চালু করা হয় নাই, যার কারণে মানুষ দরিদ্র সীমার নিচে এসেছে। কেউ হয়তো ধনী হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কি দরিদ্র। দরিদ্র যে হয়েছে এর অন্যতম প্রমাণ হচ্ছে ভিক্ষুকদের ভয়াবহতা দেখে, অন্যতম প্রমাণ হচ্ছে এখানে সুদের ব্যবসা চলতেছে, অন্যতম প্রমাণ হচ্ছে দুর্নীতি হচ্ছে। যেই দেশে সাধারণত ডাকাতি হয়, মানুষের সম্পদ লুণ্ঠন হয়, চুরি হয়, বুঝতে হবে সেখানে কি নাই, যাকাত নাই। যেখানে যাকাত থাকে উদাহরণ কেমন হয়, আপনারা একটা ওয়াজ শুনে থাকবেন। ইসলামের 5ম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় যাকাত নেয়ার মতো লোক নাই। সুবহানাল্লাহ বলুন। যাকাত নেয়ার মতো কি ছিল না, লোক ছিল না। আহ, কি সোনালী সেই দিন, অথচ এত ধনী ছিল না মুসলিম জাহান। সেই সময় রকেট আবিষ্কার হয় না, বিমান আবিষ্কার হয় না, হেলিকপ্টার আবিষ্কার হয় না, গাড়ি ছিল না, হোন্ডা ছিল না, হয়তো সাইকেলও ছিল না, কিন্তু সেই সময় যাকাত নেয়ার মতো কি নাই, লোক নাই। একবার এক লোক যাকাতের টাকা নিয়ে ঘুরতেছে দেওয়ার জন্য, লোক পায় না। অনেক খোঁজাখুঁজির পর একজনকে দেখলেন যে আসতেছে, তার চেহারা দেখে মনে হইলো যে দেয়ার মতো। তারে সালাম দিয়ে বললেন, কিছু মনে নিবেন না, যাকাতের কিছু টাকা আছে, দিতে পারি কিনা। উনি রেগে গেলেন, বললেন কয় টাকা আপনার? পরে নিজের থলি দেখাইলেন, বললেন এতগুলো নিয়ে আমি খুঁজতেছি, আমিও তো কাউকে পাচ্ছি না, আপনি আমাকে দিতে চান পারলে আমারটা নেন। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা সুদিন ফিরে আসুক আমরা চাই, নাকি চুরি জামারি চলুক আমরা চাই? সুদিন হোক আমরা চাই। তাহলে আল্লাহ যে অভিপ্রায় ব্যক্ত করেছেন, আমি যদি আমার বান্দাদেরকে দায়িত্ব দেই তারা যাকাত আদায় করবে, আমরা তাদেরকে দায়িত্ব তুলে দিতে চাই। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? তাদের অন্যতম তখন দায়িত্ব হয়ে যাবে, তারা যাকাত আদায় করবে। নবীজির জীবনে নবীজি এটা করেছেন, যাকাত কালেক্ট করাতেন। মজার মজার সেখানে অনেক গল্প ঘটনা আছে। আপনারা যারা সূরা হুজরাত পড়েছেন, একটা গল্প মনে পড়লো, বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে যাকাত আদায়ের জন্য বানিল মুস্তালিক একটা গোত্র ছিল। নবীজির এক স্ত্রী সেই বংশের ছিলেন। তো যাকাত কালেকশনের জন্য খালিদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তিনি সেখানে তাদের এলাকায় যাওয়ার পরে দেখলেন যে সব এগিয়ে আসতেছে, তিনি ভয় পেয়ে গেলেন। সেখান থেকে তিনি দৌড়ে ছুটে নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাকে মারতে আসছে। আসলে তারা নবীজির সাহাবী আসছে যাকাত নেওয়ার জন্য, আনন্দে এগিয়ে আসছে, কিন্তু উনি মনে করছে এই দিন বুঝি আগের দিন। নবীজিকে ইনফরমেশনটা সঠিক দিয়েছেন, একটু ভুল ছিল। ভুল সঠিকটা হচ্ছে তারা যাকাত দেওয়ার জন্য কি এগিয়ে আসছে। নবীজি সূচনায় সিদ্ধান্ত নিতে গিয়ে প্রথমে চিন্তা করছিলেন যে তাদের বিরুদ্ধে তাহলে যুদ্ধ ঘোষণা করা হোক। পরে তিনি যুদ্ধের ঘোষণা না দিয়ে আগে কৌশলী হয়ে আরেকজনকে পাঠালেন। উনি যা দেখে পরিস্থিতি সম্পূর্ণ উল্টা, ব্যতিক্রম। তারা সেই সাহাবীকে বললেন যে আমরা তো অপেক্ষায় আছি, নবীজি বলছিলেন যে যাকাত কালেক্টর পাঠাবেন, আমরা যাকাত রেডি করে রাখছি। তিনি এসে নিউজ দিলেন, পিছনে দিয়ে সূরা হুজরাত নাজিল হয়ে যায়। নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। নবীজি
ইন জাআকুম ফাসিকুম বিনাবা, এখন থেকে কোনো ফাসিক যদি কোনো নিউজ নিয়ে আসে আগে যাচাই করবা। আজকে আমাদের সমাজে বিভিন্ন ফাসিক উল্টাপাল্টা নিউজ দেয় নাকি দেয় না? ভালো আলেম কিন্তু তার বিরুদ্ধে নিউজ দেয় সে জঙ্গি। এই জঙ্গি নাটক গত দশকগুলোতে গত সরকারের আমলে ছিল নাকি ছিল না? আজকে সেই নাটক নাই। তার মানে হচ্ছে এখন প্রমাণিত এটা, ওগুলো বাস্তব ছিল না, ওগুলো সব কি ছিল? নাটক ছিল। কয়দিন পরপরই কি নাটক? জঙ্গি নাটক। অমুক জায়গায় জঙ্গি ধরা খেয়েছে, মিডিয়া সেখানে এসে হাজির। আজকে আর এগুলো নাই। তার মানে হচ্ছে ওগুলো কি ছিল? এই দেশের মুসলমানদেরকে, ভালো আলেমদেরকে কালার করার জন্য চক্রান্ত ছিল। এই চক্রান্ত আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে দোয়া করব কিয়ামত পর্যন্ত আর যেন মুসলমানদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, ভালো মানুষদেরকে নিয়ে কেউ এই জাতীয় চক্রান্ত করতে না পারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই চক্রান্ত করে করে ভালো মানুষগুলোর কণ্ঠ বন্ধ করে দেওয়া হয়েছে। এই চক্রান্ত করে করে আল্লামা সাইদিদের মতো মহান ব্যক্তিদেরকে সর্বশেষ হত্যা করা হয়েছে। এই হত্যা করে আমাদেরকে কত শত বছর পিছিয়ে দিয়েছে, হয়তো আমরা কল্পনাও করতে পারবো না। আজকে দেখুন আল্লামা সাইদিদের কথাগুলো এখন ফলে নাকি ফলে না? বলছিল এমন সময় আসবে আমাদেরকে মৌলবাদী বলো, ঠিক আছে আমরা মৌলবাদী, আমরা মূলে আছি, আর তোরা হচ্ছে কি আগাবাদী। বেশি বাড়াবাড়ি করলে, ওনার কথাটা কত সুন্দর ছিল যে তোমরা আগায় থাকো, ফল খাও, পাতা খাও, আমরা কিছু বলি না, কিন্তু বেশি বাড়াবাড়ি করবা মূল ধরে 12 কোটি মানুষ। ওনার বক্তব্যটা যে সময় ছিল ওই সময় কত কোটি ছিল? যে 12 কোটি মানুষ গোড়ায় ধরে এমন ঝাঁকুনি মারবো, আগা থেকে গিয়া মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। ফলছে নাকি ফলে নাই? আজকে সব কোথায় পাওয়া যায় এখন? আরো এরকম বহু কথা বলেছেন, সবগুলো বাস্তব আজকে দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে এরা আল্লাহর ওলি ছিলেন। কথা বলুন ঠিক না? তো সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রিয় বান্দারা যদি দায়িত্ব পায়, তাদের দ্বিতীয় নম্বরের কর্তব্য থাকবে তারা যাকাতকে কি করবেন? আদায় করবেন। তো বলতেছিলাম, কেউ যদি কোনো ভুল তথ্য দেয়, নিউজ দেয় কারো বিরুদ্ধে, ইমানদারদের কর্তব্য হচ্ছে যাচাই করতে হবে। তাৎক্ষণিক ওই যে সিলে কান নিয়ে গেছে, কান না আছে, সিলের পিছনে দৌড়ানো যাবে না। সাম্প্রতিক সময় এই জাতীয় ঘটনা ফেসবুকে ভরা। কথা বলো ঠিক না? বলতেছে অমুকে এই হয়েছে, কিন্তু দেখা যায় তার সাথে তার কোনো সম্পর্ক নেই। বলো অমুকে হার্ট অ্যাটাক করছে, কিন্তু সে সুস্থ আছে না? না এরকম। এই জন্য এই জমানাটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে কিয়ামতের আগে ঈমান রাখা এত কঠিন হবে যেন জ্বলন্ত আংরা বলি আমরা, অঙ্গার, জ্বলন্ত অঙ্গার হাতে রাখা যেমন কঠিন, ঈমান রাখা তেমন কঠিন হবে। এজন্য দোয়া করতে হবে, আল্লাহুম্মা সাব্বিতনি আলা দীনিক। আল্লাহ আপনার দ্বীনের উপর আমাদেরকে দায়েম রাখুন, স্ট্রং রাখুন। এভাবে দোয়া করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। বিশেষ করে নামাজ যারা কায়েম করবে আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দিবেন। তো আল্লাহর প্রিয় বান্দাদের 2 নম্বরের গুণ হলো যাকাত তারা আদায় করবেন। যাকাত যদি আদায় করা হয় কি হয়ে যাবে খেয়াল করুন। যাদের উপরে যাকাত ফরজ তারাও বেঁচে যাবে, আর যারা অসহায় রয়েছে, দেখা যায় সন্তান ভালো বেতনও দিতে পারে না, ভালো জায়গায় পড়াতেও পারে না, অসুস্থ মানুষ ভালো জায়গায় চিকিৎসা করতে পারে না, এরকম ঘটনা আছে না নাই? আরো কত শত দুর্বলতার নিউজ পাওয়া যায়। টাকার অভাবে কঠিন জীবন যাপন করতেছে, মেয়েটা বিয়ে দিতে পারে না, বিয়ে দিতে গিয়ে এরকমও ঘটনা আছে, বাবা সুদের উপরে টাকা নিয়ে মেয়ে বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে সুদ দিতে পারে না, তাদের অত্যাচারে এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বিষ পান করে আত্মহত্যা করেছে, এরকম ঘটনাও আছে না নাই? যদি যাকাত এমন বান্দারা, দায়িত্ববান যারা আদায় করবেন, তাহলে এই জাতীয় দুর্ঘটনা আর দেশে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। থাকবে না ইনশাআল্লাহ। দারিদ্র সীমা এমন পর্যায়ে আসবে, একটা গবেষণা হচ্ছে বাংলাদেশে যেই পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংক, এরপরে সরকারি বেসরকারি ব্যাংকে আছে, বিশেষ করে সরকারি ব্যাংকগুলোতে 10 লাখ টাকার উপরে, 10 লাখ থেকে উপরে আছে। এই টাকারই যদি যাকাত আদায় করা হয়, তাহলে আধুনিক গবেষণা হচ্ছে 3 বছরের মধ্যে এই দেশ থেকে দরিদ্র দূর করে দেওয়া সম্ভব, দারিদ্র থাকবে না। কিন্তু দেয় না, এটা তারা কখনো আদায় করতে পারবে না যারা ইসলাম মানে না, এটা তারাই আদায় করতে পারবে যারা ইসলাম মানবে।
বিশেষ করে এখানের ভাষায় 4টা কাজ যারা করার সিদ্ধান্ত নিবে রাষ্ট্রীয়ভাবে, তাদের দ্বারা বিজনেস আশা করছি তেমন একটা সরকার আল্লাহ দিতে পারেন। তবে সেক্ষেত্রে আমাদেরও ভূমিকার দরকার আছে না নাই? খুব খেয়াল করুন, আজকের ওয়াজটা আপনার কাছে কারো কাছে হয়তো আনইজিও মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আমরা যদি আল্লাহর এই জমিনে এই সুযোগটা পেয়ে কাজে লাগিয়ে দিতে পারি, হয়তোবা কে জানে আমরা আজকে এখানে বসা আছি, আগামী বছর হায়াত নাও পেতে পারি। এই যে শহীদ উসমান হাদি কয়েকদিন আগেই বলছিল যেমন কিছু করে যেতে চাই, 500 বছর বেঁচে থেকে লাভ কি যদি লোকেরা এত গুরুত্ব না দেয়, আর যদি 5 বছর কিছু করে দিয়ে যেতে পারি, লোকেরা যদি এটাকে মূল্যায়ন করে, এটাই তো কি সফলতা। তো আমরাও তো সেম, আমরাও তো মনে হতে পারে যে 100 বছর বাঁচবো, কিন্তু সময় তো এত নাও পেতে পারি, হয়তোবা 1 বছর হায়াত আছে। এই সময়ের মধ্যে যদি একটা ভালো সিদ্ধান্ত, যেমন নির্বাচন সামনে, একটা সিদ্ধান্ত কাজে লাগিয়ে যেতে পারি, হয়তো আমরা থাকবো না, ইনশাল্লাহ রেজাল্ট আবাদান আবাদা পেয়ে যাবো। পাবো না ইনশাল্লাহ? কথা বলুন, পাবো কিনা ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সেই সুযোগটা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তাদের 3 নম্বরে তাদের কাজ খুব খেয়াল করুন। না বাচ্চারা কিছু আছে তো? এই বাচ্চারা তোমরা কি শুনতেছ? কষ্ট হচ্ছে তোমাদের? তোমাদের বিষয়ে কিছু কথা বলবো, আমি এই পয়েন্টটা একটু এনে নেই। 3 নম্বর পয়েন্টটা বলি। 3 নম্বরের পয়েন্ট হচ্ছে তারা সৎ কাজে আদেশ দিবে। এবার এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সৎ কাজের আদেশ। আমি জানতে চাই, এই যে নামাজের কথা বললাম, এটা কি কাজের কথা? সৎ কাজ না অসৎ কাজ? যাকাত দেয়, এটা কি কাজ? বাবা মাকে আজকে অনেক সন্তান কষ্ট দেয়, সন্তান হওয়ার পরেও দেখা যায় বাবার চোখের দিকে তাকে কথা বলে, অবশ্যই এগুলো হয়তো বোরহানুদ্দিনে নাই। এরপরে স্বামী স্ত্রীর কাছে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, এরকম লোক আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো কেমন আছে আমি জানি না, আমার মা বোনরা দৃষ্টি আকর্ষণ করছি। এক্ষেত্রে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে সৎ কাজে কি দিবা? আদেশ দিবা। কিন্তু এই সৎ কাজে আদেশ দেওয়ার পরও আপনার যদি মন খারাপ থাকে, বুঝতে হবে সামথিং ইজ রং, আপনি আল্লাহর বিধানকে অমান্য করছেন। এক্ষেত্রে সহায়ক হবে যদি আল্লাহর বান্দারা দায়িত্বে চলে আসে, তারা সৎ কাজের কি দিবেন? আদেশ দিবেন। তখন দেখা যায় সবাই সহজে পালন করবে ইনশাআল্লাহ। এমন হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা, আমার মা বোন যারা আছেন খুব খেয়াল করুন, স্বামীরা কত শ্রদ্ধার পাত্র হতে পারেন, এখানে শিক্ষা আছে। একদিন আম্মাজান আয়েশা নবীজিকে গোসল করাইয়া দিচ্ছে, হঠাৎ করে নবীজি দেখেন যে রক্ত বের হচ্ছে, পানির সাথে রক্ত যাচ্ছে। নবীজি বলেন কি হয়েছে? নবীজি উঠে গেলেন, দেখলেন যে আম্মাজান আয়েশার একটা আঙ্গুল পড়ছে ফিরার ওই যে পায়ার নিচে। নবীজি বসার কারণে এটা চেপে চাপ লেগে ফেটে পানির সাথে কি বের হচ্ছে? নবীজি অবাক হয়ে বললেন, আয়েশা তুমি বলো নাই কেন? আম্মাজান আয়েশা মুস্কি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী হিসেবে আপনার যে সম্মান কর্তব্য কিছুই তো পালন করতে পারি না, আপনি আরাম করে পড়ছেন, আমি এটা কিভাবে বলতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের সমাজে যদি এরকম হইতো, কোন পুরুষ যদি তার স্ত্রীর এরকম ক্ষতি করতো, কেমন হইতো? হ্যাঁ সে বলেন, একটু মতামত দেন, মাথা পাঠে দিত। ইসলাম কোথায় কাকে নিয়ে যায়, সুবহানাল্লাহ। এখানে আরো দুই একটা পয়েন্ট যেগুলো আপনারা শুনে থাকবেন। নবীজিকে শুধু এতটুকু শ্রদ্ধা করেছে, আবার নবীজিও শুধু শ্রদ্ধা পেয়েছেন বিষয়টা এমন নয়, আরো তো কাহিনী আছে। নবীজি একদিন আম্মাজান আয়েশাকে বললেন, চাঁদনি রাতে চলো আজকে একটা দৌড়ের পাল্লা দেই। আম্মাজান আয়েশা রাজি হলেন, দুইজন মিলে দৌড় মারলেন। নবীজি একটু আস্তেই দৌড়ালেন। আম্মাজান আয়েশা নির্ধারিত গন্তব্যে পৌঁছে বললেন, আপনাকে ঠকিয়ে দিলাম। নবীজি বলেন, হ্যাঁ ঠিক আছে, তুমিই জিতলে, আমি কি ঠকে গেলাম। কিন্তু আমি জানতে চাই নবীজিকে ঠকাইতে পারে এমন কোন শক্তি ছিল? তার মানে হচ্ছে নবীজি তার স্ত্রীকে কি দিলেন? হ্যাঁ, জিতিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ও যুবক, বিশেষ করে যাদের স্ত্রী রয়েছে, এভাবে গুরুত্ব আরোপ করুন, তাদেরকে জিতিয়ে দিন। সাংসারিক জীবনে যত মারামারি কাটাকাটি, এর পিছনে অন্যতম হচ্ছে স্বামী বেচারা জিততে চায় অথবা স্ত্রী জিততে চায়। সেক্ষেত্রে স্বামী যদি জিতিয়ে দেয় যে ঠিক আছে তোমার কথাই কি ঠিক, তুমি হচ্ছে রানী, তুমি যেটা বলো এটাই তো, তাহলে দেখবেন অনেক ঝগড়া ফাসাদ এমনি কি বাড়বে না কমবে? কথা বলুন, বাড়বে না কমবে? সংসারটা সোনার সংসারে পরিণত হয়ে যায়, জান্নাতি পরিবেশ তৈরি হয়ে যাবে। আবার
বেশ অনেক বছর পরে নবীজি বলেন, আয়েশা আজকেও চাঁদনি রাত আছে, চলো আজকে একটা দৌড় দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে আজকেও প্রতিযোগিতা শুরু হয়ে গেল। নবীজি আজকে একটু এগিয়ে গেলেন, আম্মা জান হেরে গেলেন। নবীজি বললেন, খেলা ড্র হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। স্মরণ করে দিলেন, অনেক আগে তুমি জিতলা আর আজকে আমি জিতলাম, সমান সমান কি ড্র। কিন্তু মহিলারা সাধারণত কখনো হেরেও স্বীকার করতে চায় না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে চেয়ে একটু স্বাস্থ্য ভারী হয়ে গেছে তো, এই জন্য পারলাম না। সুবহানাল্লাহ বলবেন না? তাদের মাঝে ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতার শিক্ষা আছে না নাই? এগুলি আমাদের সমাজে দরকার। আমাদের সমাজে ওই শিক্ষা দরকার নাই যে শিক্ষার কারণে স্বামীর সাথে বউর সম্পর্ক নাই, বউ বিশাল ক্ষমতাধর, স্বামীর খোঁজও নেন। এরকম ঘটনা আমাদের দেশে ছিল নাকি ছিল না? বহু ছিল। বলতে গেলে দীর্ঘ আলাপ দরকার, আমরা সেদিকে যাব না। তো আল্লাহর প্রিয় বান্দারা যদি দায়িত্ব পান, তাদের 3 নম্বরের কর্তব্য হচ্ছে মানুষকে কোন কাজের আদেশ দিবেন? সৎ কাজের। সৎ কাজ কি? এগুলো শেখাবেন মানুষকে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। মানুষ পাগলের মতো ছুটবে। বিশেষ করে আমাদের জাতির যে নেচার, আমাদের জাতি অল্পে তুষ্ট হয়। সুবহানাল্লাহ বলুন। তারা কি? অল্পে তুষ্ট, বেশি চায় না। এখানে আপনি দেখবেন, যেমন আমরা সরকারের কাছ থেকে কি চাই? আমাদের রাস্তাটা একটু ভালো হোক, আমাদের স্কুলটা সুন্দর হোক। এই যে আপনাদের ভোলায় যে আমাদের সীমান্ত এলাকা, বিশেষ করে নদীর কুলটা একটু ভালো করে কি বাধাই করে দিক, এর চেয়ে বেশি আমরা কখনো কিছু চাই যে আমাদের ঘরে ঘরে চাকরি দেখ, এই দেখ, সেই দেখ। আমরা অল্পে তুষ্ট। একজন নেক সরকারের যদি আমরা সুযোগ পেতাম, প্রধানমন্ত্রী যদি একজন নেককার মানুষ হতো, তিনি এই কাজটা যখন আদেশ দিতেন যে সৎ কাজ হবে এখন থেকে, সৎ কাজ সাপোজ 100টা টার্গেট দিয়ে দিতে পারে, 100টা আমরা সৎ কাজ সবাই পালন করব, দেখা যেত ঘরে ঘরে সৎ কাজ পালনের জোয়ার তৈরি হয়ে যেত। সমাজটা এমনি সোনার সমাজে পরিণত হতো। আপনারা যারা বিভিন্ন দেশ সফর করেছেন, আপনারা জেনে থাকবেন, যেমন সিঙ্গাপুর কত সুন্দর, সরকারটা ভালো, একটু পরিচ্ছন্ন রাখতে চায়। আমেরিকায় লোকেরা যেতে চায়, খোঁজ হচ্ছে আমেরিকায় কিন্তু যে কাজ করা লাগে। আপনি বুড়া মানুষ আমেরিকায় গিয়েছেন, আপনি কিন্তু চুপচাপ বসে থাকার সুযোগ না, আপনারও কাজ আছে না নাই? কি কাজ? খোঁজ নিলে দেখবেন ওই যে দেশে টাকা পাঠায় মাসে মাসে, কিন্তু ওখানে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, নিজের বাড়ির ঝাড়ু নিজেই দিতে হয়, নিজের ড্রাইভিং নিজেই করতে হয়। এরকম বহু কাজ আছে যেগুলো এই দেশে নিজে কখনো ভুলও করতো না, ওখানে যায় কি করা লাগে। কেন? কারণ সরকারটা এত শক্ত যে সৎ কাজের বিষয়টা বলে রেখেছে। যদিও তারা ইসলামিক সরকার না, কিন্তু ইসলামের বিধানের কিছু তারা পালন করার কারণে সেই দেশ উন্নত, মানুষ সেই দেশে যায়। আর আমাদের দেশ থেকে মানুষ যেন পারলে অন্য দেশে চলে যেতে চায়, এবং শুধু যায় বিষয়টা এমন নয়। গত কয়েকদিন আগে আপনারা পত্রিকায় পেয়েছেন, এই কয়েকদিন আগেও বাংলাদেশের 2 জন যুবক, তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাচ্ছিল, পথের মধ্যেই সলিল সমাধি হয়ে যায়। এরপরে কি পরিমাণ মানুষ যে কত কষ্টে আছে। সৌদি আরবে বিশেষ করে আমরা যারা হজে যাই, আমাদের কাছে এসে কাঁদে যে বাংলাদেশ থেকে এসেছি, 1 যুগ হয়ে গেছে, ওখানে পাসপোর্ট নাই, পাসপোর্টের মেয়াদ শেষ, ভিসা নাই, পালিয়ে পালিয়ে কাজ করছি, সন্তানের খবর নিতে পারি না, এরকম ভয়াবহতার মধ্যে চলছে। এর কারণ কি? কারণ হচ্ছে এমন সরকার আমরা বারবার এনেছি যারা ওদের অধিকার নিয়ে কাজ করে না, সৎ কাজের কথা বলে না। যদি বলতো যে আমাদের যারা অসহায় রয়েছে তাদের বিষয়ে একটু গুরুত্ব আরোপ করা দরকার, তাহলে দেখা যেত এখানে দুর্নীতি না করে ওদেরকে কিভাবে দেশে এনে কাজ দেয়া যায়, অথবা ওদের সংসারের কিভাবে খোঁজ নেওয়া যায়, এই বিষয়টা ফলো করতো। আজকে করা হয় না, এই পরিণতি আমরা দেখতে পাচ্ছি। আমার বন্ধুগণ, আল্লাহর প্রিয় বান্দাদের 4 নম্বরের কাজ হবে ওয়ানাহা আনিল মুনকার। তারা অসৎ কাজে বাধা দিবে, যেখানে অন্যায় দেখবে সেখানে বাধার প্রাচীর তারা রচনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রয়োজনে গুলির সামনে আবু সাঈদদের মতো দাঁড়িয়ে যাবে, প্রয়োজনে যত বড় ক্ষমতাধরী হোক না কেন, মদের সাথে যদি তার সম্পর্ক থাকে স্পষ্টত তার বিরুদ্ধাচরণ করবে, এবার যত অন্যায় আছে বাধা দিবে। আল্লাহ তাআলা এরকমটা যারা করবেন, কোরআনের অন্যত্র বলেছেন আমি তাদের জন্য আসমান জমিনের বরকতের সব দরজাগুলো খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি যারা
কোরআনের ভাষায় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের অধিবাসীরা আমানু যথাযথ ঈমান আনত, আমার প্রতি ভরসা রেখে ভালোদেরকে সাপোর্ট যদি তারা দিয়ে যেত, তাহলে আমি আসমানে বরকতের যত দরজা আছে, জমিনে বরকতের যত দরজা আছে, সবগুলো দরজা খুলে দিতাম। বরকত যদি আসে কেমন হতে পারে? আমরা ভোলাবাসী এটা ভালো বুঝি। যেমন যেই নদীতে এখন মাছ পাওয়া যায় না, আল্লাহ চাইলে মাছ দিয়ে ভরপুর করে দিতে পারেন নাকি পারেন না? আল্লাহর সেই ক্ষমতা আছে না? না। আপনারা আরো ভালো বুঝবেন, আল্লাহ যদি বরকত দেয়, আজকের যেই কাঁঠাল গাছ হয়তোবা এই মৌসুমে একটা কাঁঠালও নাই, কিন্তু আবার দেখা যায় ওই গাছই পরের বছর 100 কাঁঠাল। কে দেন? আসতে বলবেন না, কে দেন? যেই সন্তান আজকে কথা শোনে না, এমনও হতে পারে যদি আপনি আল্লাহর বিধান মেনে চলেন, এই সন্তান একদিন তওবা করবে, আপনাকে সম্মান দিবে, হয়তোবা চাকরি শুরু করবে অথবা ব্যবসা করবে। আপনি যেটা কল্পনাও করেন নাই, যেই ইনকাম আপনি সারা জীবনে করতে পারেন নাই, আল্লাহ চায় তো এই সন্তান হয়তোবা আপনার সারা জীবনের ইনকাম 1 বছরে করতে পারে। পারে নাকি পারে না? যেই জমিনে ফসল হয় না, আল্লাহ চাইলে ফসল দিতে পারেন নাকি পারেন না? আমাদের দেশে স্বর্ণের কোনো খনি আছে আজ পর্যন্ত তথ্য নাই, কিন্তু আল্লাহ তাআলা চাইলে দিতে পারেন নাকি পারেন না? এই যে সৌদি আরবে গত কয়েক বছর আগের কথা, মক্কা থেকে উত্তর দিকে একটা রোড হলো, হঠাৎ করে একদিন ইঞ্জিনিয়াররা চিৎকার দিয়ে উঠেছে, চেক করে দেখা গেল সেখানে স্বর্ণের খনি আছে। সুবহানাল্লাহ বলবেন না? এক বড়ি স্বর্ণের দাম বর্তমানে 2 লাখ টাকার কি বেশি, কতটুকু? এক বড়ি, আর সেখানে স্বর্ণের পাহাড় পাওয়া যায়। আল্লাহু আকবার বলুন। কার দান? আসতে বলবে না, কার দান? আমাদের দেশে আল্লাহ দিতে পারেন নাকি পারেন না? শুধু আমরা যদি আমাদের দায়িত্বটুকু পালন করি, বাকি দায়িত্ব পালন করবেন কে? আমার বন্ধুগণ, এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই 4 কাজের কথা বলে তিনি বলছেন মূলত আল্লাহর জন্যই হচ্ছে সবকিছুর শেষ পরিণাম। তোমাদেরকে বলা হলো মানো আর না মানো, কিন্তু এটার পরিণাম দেখবেন কে? আসতে বলবো না কে? যেমন আজকের মাহফিলে বলে গেলাম যে 4টা কাজ করুন, আমরা কেউ দেখবো না আপনি করলেন কি করলেন না, কিন্তু পরিণাম কার কাছে রিপোর্ট দিতে হবে? দেয়া লাগবে নাকি লাগবে না? তিনি ধরবেন। এবারে আলোচনার অর্ধেকটুকু এখানেই শেষ হয়ে গেল, বাকি অর্ধেক খুব কয়েক মিনিটে শেষ করতে ইচ্ছা পোষণ করছি। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, খুব কান খাড়া করে শুনুন, ওয়া ইয়ুকাযযিবুকা ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আদুন ওয়া সামুদ। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যেন তিনি এই সমাজের দিকে তাকিয়ে বলছেন, এই সমাজের কিছু মানুষ আছে তার কাছে তাফসীর ভালো লাগবে না, কোরআনের কথা হক কথা বলা হোক তার পছন্দ হবে না, এমন লোক অবশ্য পক্ষিয়াতে নাই। এমন যদি কেউ থাকে, আল্লাহ তাআলা কি বলছে কান খাড়া করে শুনুন, ওয়া ইয়ুকাযযিবুকা ফাকাদ কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহ। যদি তারা তোমাকে মিথ্যাবাদী মনে করে, যে দরকার নাই কথা বাদ দাও, তাহলে শুনে রাখো কওমে নূহ একই কাজ করেছে। নূহ আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, 950 বছর ওয়াজ করেছেন। কয় বছর জানেন তো আপনারা? কত বছর? 950 বছর। আমাদের জমানার হিসাব করলে 950 বছরে অন্তত 10 থেকে 15 প্রজন্ম শেষ। অর্থাৎ আমার হায়াত যতটুকু, আমার বাবার যতটুকু, তার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে অন্তত 10 থেকে 15 প্রজন্ম। এত প্রজন্মের হায়াত একজন নবী পেয়েছেন। কি নাম তার? হযরত নূহ আলাইহিস সালাম। বলুন কি নাম? তার বিষয়ে একটু স্মরণ করে দে। আমরা এখানে আজকে যারা বসছি, আমরা সব নূহ আলাইহিস সালামের বংশের সন্তান। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কার বংশের? নূহ আলাইহিস সালামের বংশের সন্তান। নেককার সন্তানদের সন্তান নাকি বদকার?
সবাই বলুন নেককার। কিভাবে? যখন নূহ আলাইহিস সালামের প্লাবন শুরু হবে, ঘোষণা এলো, আল্লাহ তাআলা আদেশ করলেন যারা ঈমান এনেছে তাদের সবারে জাহাজে উঠাও। কয়জন ছিলেন সেখানে? 40 জন নারী, 40 জন পুরুষ। কত? 40 নারী 40 পুরুষ। এই 40 নারী এবং 40 পুরুষের যত সন্তান আমরা তাদের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ বলুন। এজন্য আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, জোরে বলি না সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। সূরা নূহের মধ্যে বিস্তারিত আলোচনা এসেছে, সেখান থেকে আলোচনা করতে গেলে সূরা নূহের উপরে শুধু অর্থই যদি বলে যায় অনেক সময় লাগবে। এক পর্যায়ে দাওয়াতি কাজ করতে করতে নূহ আলাইহিস সালাম যখন বুঝলেন এগুলো আর ঈমান আনবে না, ওয়াজ করতে করতে বুঝে ফেললেন যে এরা কানে হাত দেয়। আল্লাহর পয়গম্বর ওয়াজ করতেছে, হয় যেন না শুনে যেন কোথায় হাত দিত? কানে হাত। আল্লাহ তাআলা এইভাবে কোট করেছেন আমাদেরকে জানানোর জন্য, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবীজি বদদোয়া শুরু করেছেন। ওয়াকালা নূহ, নূহ বললেন রব্বি, আর একটা কাফেরকে সুযোগ দিও না। শুধু ওয়াজ না, এখন আর কি দিও না? সুযোগ দিও না। যদি সুযোগ দাও, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, তাহলে তোমার প্রিয় বান্দা যারা এই যে 40 জন নারী পুরুষ ঈমান আনছে এদেরকেও ডিস্টার্ব করে, এদেরকেও পথভ্রষ্ট বানিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করছে, অসওয়াসা দিচ্ছে। তুমি যদি সুযোগ দাও, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, ফাজের কাফের ছাড়া আর জন্ম দিবে না। আল্লাহ তাআলা দোয়া কবুল করে বসলেন, আদেশ করলেন একটা কিস্তি তৈরি করো। এই ঘটনা কোন দেশে হয়েছে ইতিহাস থেকে জানা যায়, আজকের ইরাকে এই ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বানানো শুরু হলো মরুভূমির মধ্যে। তিনি হচ্ছেন রাজমিস্ত্রি, তার সাথে ইমানদাররা হেল্প করছে। কাফেরগুলো আইসা বলল, কি নূহ তুমি কি কিস্তি চালাইবে মরুভূমির মধ্যে? আল্লাহর পয়গম্বর কোনো কথা না বলে কার আদেশ পালন করছেন? নির্ধারিত সময় এলো। এই পাশে যারা স্বেচ্ছাসেবক রয়েছে একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমরা মোনাজাতের দিকে যাব, এজন্য পাশে কথা না বলে মাহফিলে আমরা বসে যাই। ইনশাআল্লাহ দোয়া কবুলের সময়, বিশেষ করে আজকে কোন রাত? শেষ রাতে এই মাহফিলটার জন্য দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আর কথা বলছি কোত্থেকে? কোত্থেকে? কোরআন থেকে। কোরআন থেকে কথা বললে লাভ না লস? কোরআনের মজলিসে বসলে লাভ না লস? মোনাজাতে লাভ না লস? সে একটা সুযোগ। জোরে বলি ইনশাআল্লাহ। তো নির্ধারিত সময় চলে এলো। জাহাজের ঘটনা সবাই জানি। 40 জন নারী পুরুষ সহকারে সকলকে সেখানে উঠানো হলো। আল্লাহর পয়গম্বর সকলের প্রস্তুতি কমপ্লিট করে যখন সময় হয়ে গেল, অপেক্ষায় আছেন, হঠাৎ করে দেখা গেল সেই সময়ের যে কাফেরগুলো তাদের সর্দারের রশিঘর থেকে, রান্নাঘর থেকে, চুলার মধ্য থেকে ফিনকি দিয়ে পানি বের হওয়া শুরু হয়ে যায়। এরপরে প্রচন্ড বাতাস, বন্যা হতে হতে এমন হয়, সেই সময়ের সবচেয়ে উঁচু পাহাড় ছিল জুদি, যেটা আজকের টার্কিতে পড়েছে। এই পাহাড়ের উপরে 40 ফিট পানি হয়ে যায়। এই ভয়াবহ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন দুই দিন নয়, দীর্ঘ 40 দিন পর্যন্ত বন্যা দিয়ে ওখানে 40 নারী পুরুষ ছাড়া যত মিয়া ভুইয়া তালুকদার ছিল, জমিদার ছিল, বড় অহংকারী ছিল, দুনিয়া পূজারী নাফরমানরা ছিল, সবগুলোকে ধ্বংস করে দেন। ইভেন নবীর ছেলে ছিল একজন, কি নাম যেন তার, কেনান, তাকেও ধ্বংস করে দেওয়া হয়। আমার বন্ধুগণ, ওই কথাটাকে স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, হয় 4টা কাজ করবা, 4 কাজের সিদ্ধান্ত যারা নিতে পারে তাদের পক্ষে থাকবা, অথবা অপেক্ষা করো কওমে ফেরাউনকে, কওমে নূহকে, কওমে সামুদকে, কওমে আদকে আমি যেভাবে ধ্বংস করে দিয়েছি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, হয় ভালো হবে নচেত তাদের মতোই ধ্বংস করে দেব। জোরে বলো নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন, ভুল আমাদের জাতির হয়েছে দীর্ঘ কত বছর? 54 বছর। আমরা আর ভুল করব না, তুমি আমাদেরকে মাফ করে দাও।
আজকের দোয়ায় আমরা এগুলো বলে যাব, জোরে বলে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আরেকটা জাতির কথা বলছেন, ও আদুন, আদ জাতির কথা স্মরণ করো। আদ জাতির ইতিহাস পাওয়া যায় এই পৃথিবীতে সবচেয়ে উঁচা উঁচা ছিল, এমনও বড় বড় দেহের অধিকারী তারা ছিল। বিশাল পাথর কোলে করে নিচ থেকে উপরে তুলতো। পাথর কত বড় হতে পারে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হজ করছেন কে কে? হাত তোলেন। হজ করেছে? হ্যাঁ, আপনি বুঝবেন। ওমরা করেছেন কে কে? ওমরা। সৌদি আরবের যে পাহাড়গুলো, এগুলো কিসের পাহাড়? পাথরের। কিসের? পাথরের। ওমান, কাতার, কুয়েত সহকারে আরব জগতের ম্যাক্সিমাম পাহাড়গুলো কিসের? পাথরের। এই যে আমরা হেরা পাহাড়ের ইতিহাস জানি, হেরা পাহাড় সবটাই কি? পাথরের পাহাড়। এক একটা পাথর কেমন, যেমন আমরা যে শামিয়ানার নিচে বসছি, কোন কোন পাহাড়ে এত বড় একটা পাথর আছে। আল্লাহু আকবার বলবেন না? এত বিশাল বিশাল পাথরও আছে। আজ জাতির নিউজ পাওয়া যায় তারা এই পাথর ট্যাগ দিয়ে ঘুমাইতো, বুঝছেন কিনা? এমনও জাতি ছিল নীল নদের মধ্যে পানিতে মাছ ধরতো, কারো কারো কোমর পর্যন্ত পানি হতো। এই মাছ ধরে এরপরে সূর্যের হিট দিয়ে খেত, রান্না বান্না আর দরকার নাই। অর্থাৎ চুলা বানাবে কি, সরাসরি সূর্যের হিট দিয়ে মাছ খায়, পাহাড় ট্যাগ দিয়ে ঘুমায়। কিন্তু যখন তাদের নবী হযরত হুদ আলাইহিস সালাম তাদের নাফরমানির কারণে ঘোষণা দিলেন আল্লাহর গজব আসবে, এখনো সময় আছে, তওবা করো নচেৎ ধ্বংস হয়ে যাবা। তারা হাসাহাসি করছে যে আমাদের বডি ফিটনেস দেখছো, গজবে এই বডি ফিটনেসের কিছু করতে পারবে? আচ্ছা লোক, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এই আপনারা কি কষ্ট হচ্ছে? কতক্ষণ চলবে আর? না, আমি একটা টার্গেট রেখেছি সর্বোচ্চ 10:30, তবে 10:30 বেজে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আলোচনা প্রায় 1.5 ঘন্টা পার, বলি আলহামদুলিল্লাহ। অল্প একটু আর কথা রয়েছে বলে আমরা মোনাজাতে যাব। পরবর্তীতে যখন নবীর সাথে ভেবে কথা বললো যে দেখেন আমাদের দেখো আমাদের বডি ফিটনেস, কোন গজবে কি আমাদেরকে কিছু করতে পারবে? নাউজুবিল্লাহ বলুন। নবীজি আল্লাহর কাছে বললেন, ওই নবীর নাম ছিল কি নবী? হযরত হুদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রিপোর্ট করলেন, আল্লাহ তাআলা আমার জাতির লোকেরা আমাকে সিনা দেখায়, বলতেছে আমাদের বডি ফিটনেস তুমি কি দেখো? আল্লাহর পয়গম্বর বলার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন তাদেরকে জানিয়ে দাও অমুক সপ্তাহে তাদের উপরে গজব আসবে। জানিয়ে দিলেন। এবার কিছুটা ভয় পেও বললো এই তোরা সব এক থাকিস, দেখি ওদিন নাকি কি আসবে? গজব আসবে। এটা নিয়েও টিটকারি করতে লাগলো। নির্ধারিত দিনে সকাল থেকে দেখা গেল হালকা গুড়ি বৃষ্টি, গুড়া বৃষ্টি ছিলেন তো, এরপরে একটু মৃদু বাতাস। এইটা দেখে তারা হাসাহাসি করছে যে গজব আসবে বলছে। দেখো তারা বৃষ্টিতে ভিজে গায়ে মাখে, বৃষ্টির পানি দিয়ে তারা আনন্দ করে। এক পর্যায়ে ঠান্ডা বাতাস শুরু হয়ে যায়, বাতাসের তীব্রতা বাড়তে থাকে, বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। এবার একটারে একটা বলা বলি শুরু করে, রে কিছু একটা হইতেও পারে, তো সব মাঠে আয়, মাঠে আয়। সব মাঠে এলো, একটা আরেকটার শিকলের মতো ধরে এরপরে দাঁড়িয়েছে, আল্লাহর গজব মোকাবেলা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশেও কিছু নাস্তিক মার্কা সাংবাদিক রয়েছে আজও, যেমন যখন সিগন্যাল থেকে 10 নম্বর সিগন্যাল বলতেছে যে মোকাবেলার জন্য সরকারের এই আয়োজন আছে। আল্লাহর গজব কখনো মোকাবেলা করা যায়? সর্বোচ্চ বলতে পারে যে সিগন্যাল চলছে বাঁচার জন্য, এই চেষ্টা করতেছে, কিন্তু গজব কখনো মোকাবেলা করা যায় না। তোরা বললো যে মোকাবেলা করবো, আমরা দাঁড়াইলো মোকাবেলার জন্য। আল্লাহ তাআলা বাতাসের তীব্রতা বাড়িয়ে দিলেন, বৃষ্টির পরিমাণ বেড়ে গেল, ওগুলো একটা আরেকটারে ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা গেল এমন ঝাপটা বাতাস আল্লাহ তাআলা দিয়ে দিলেন, দমকা হাওয়া। ওরা যেখানে দাঁড়ানো এখান থেকে ঘূর্ণয়নের মধ্য দিয়ে তুলে নিয়ে আকাশে কোথায় ফেলে দেওয়া হয়েছে, একটার লাশও আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার বলুন। লাশ কি খুঁজে পাওয়া যায় না, ওই কথাটাকে আল্লাহ তাআলা মাত্র এক শব্দ দিয়ে বলছেন, ওয়াদুন, আদ জাতির কথা স্মরণ করো। আমার আদেশ অমান্য করার কারণে
আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে, দুনিয়ার লোভ সামাল দিতে না পারার কারণে আমি যে পরিণতি তাদের করেছি, উপরের 4 কাজ যদি তোমরা না করো একই পরিণতি তোমাদেরকে ভুগতে হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। সর্বশেষ পয়েন্ট সামুদ। ও সামুদ, যেটা কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, ও সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ ও ফিরআউনা যিল আওতাদ। সামুদ জাতির কথা আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। সামুদ জাতির কাহিনী কি? নবীরে তারা বলল যে তুমি যদি আল্লাহ সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে এই যে একটা পাথর দেখো, এখান থেকে একটা উট বের করো তো। নবীরে বলতেছে তারা। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা বললেন ওরা মানবে না। এর বড় নবী বারবার বলার কারণে আল্লাহ তাআলা বললেন ঠিক আছে তাদেরকে সামনে আনো। আনা হলো। তিনি পাথরকে উদ্দেশ্য করে বললেন, ও পাথর, আল্লাহর হুকুমে একটা উটনি বের করো। পাথর একটা বিকট আওয়াজে ফেটে গিয়ে দেখা গেল একটা উটনি বের হয়ে এসেছে। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। উটনি বের হয়ে আসার পরে এবার ওগুলো হাসাহাসি শুরু করেছে, ঈমান আনলো না। বলল দেখি সালেহ আলাইহিস সালাম পাথরের মধ্য থেকেও জাদু দিয়ে উট বের করতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য যারা প্রমাণ চায়, তথ্য চায় যে ইসলাম আসুক দেখি কি করতে পারে, আপনি ধরে নিন ওর কপালে কি নাই? হেদায়েত নাই। আল্লাহর কথা যারা শোনার পরে বলতে পারে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মেনে নিলাম, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রমাণ দেখার পরে বিশ্বাস করব নাকি আল্লাহ যা বলছে এটা দেখে বিশ্বাস করি? সকলে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যখন উটনি দেওয়া হলো, এখন উটের খাবার প্রয়োজন, পানীয় প্রয়োজন। দেখা যেত যে কূপে উট চলে যেত, ওই কূপের পানি এক চুমুক দিলেই শেষ হয়ে যায়। এখন বিপদ তাদের বাড়ছে নাকি কমছে? নবী বলে দিলেন এই উটের কেউ কোনো ক্ষতি করবা না, ক্ষতি করবা তো শেষ হয়ে যাবা। কোন একদিন এক জালেম এই উটের, যেহেতু নবী বলছে ক্ষতি করবা না, নবীর বিপক্ষে যেহেতু সে উটের পা কেটে দিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেটা কোট করে জানিয়ে দিলেন ফাকরুহা, উটের পা কেটে দিল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। কোরআনের কথা, কোরআনের কথা তো বলে শেষ করা যায় না। সুবহানাল্লাহ। উটের পা কেটে দিল, মনে করছে কোনো অসুবিধা নাই, কিন্তু এমন বিকট আল্লাহ তাআলা একটা আওয়াজ দিলেন, সৈহা বলা হয় কোরআনের ভাষায়, বিকট একটা আওয়াজ, বজ্রের আওয়াজের মতো এলো। এই জালেমগুলো সব এক আওয়াজে কান ফেটে, ব্রেইন ফেটে, এটাকে ওখানে শেষ হয়ে যায়। ওই জায়গাটা কোথায়? আজকের মাদায়েনে সলেহ রয়েছে সৌদি আরবে, যেখানে বিশাল কারুকাজ করে করে বাড়ি বানানো হয়েছিল পাথর কেটে কেটে। ওই অবস্থায় আছে, কিন্তু ওদের লাশগুলো আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিছুদিন আগে দুবাই এরিয়াতে, আরব আমিরাতে একটা কঙ্কাল পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদ যারা আছেন তারা ওই কঙ্কালের যে হাড় আছে, বুকের হাড়, এর মধ্যে দিয়ে জুতা নিয়ে হাঁটে। এরপরও এত উঁচা মাথা এবং পা, সবটা সোজা করে হাঁটলেও এরপরও আরো খালি থেকে যায়। পরে তারা গবেষণায় এই বিষয়টা নিয়ে আসছে, হয়তো আজ জাতির কারো লাশ হবে এটা। সুবহানাল্লাহ বলুন। এত বড় হয়ে আল্লাহর গজব থেকে বাঁচতে পারেন না। বাংলাদেশে যারা আমরা আছি বা ভারতবর্ষে যারা আছে, আল্লাহ না করুন, আল্লাহর যে কথাগুলো কোরআনে আছে এই কথা যদি মেনে না নিয়ে আল্লাহ তাআলা যে ভয় দেখিয়েছেন, এই ভয় যদি সাধারণ বিষয় মনে করে, তাহলে ওই আদ জাতির থেকে বড় কোনো কিছু এই দেশবাসী নয়। কথা বলুন ঠিক কিনা? নাস্তিক যেগুলো, বিশেষ করে আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে যারা কথা বলছে, কাজ করছে, এরা আদ জাতির তুলনায় তেমন কিছুই না। ওদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে সময় নেন না। আল্লাহ না করুন কেউ যদি বেশি বাড়াবাড়ি করে ইসলামের বিপক্ষে যায়, তাদেরকে ধ্বংস করতে আল্লাহ তাআলার 1 সেকেন্ডেরও প্রয়োজন নাই। ধ্বংস কিভাবে হতে পারে? এর সাম্প্রতিক সময়ে একটা সিগন্যাল হচ্ছে ভয়াবহ ভূমিকম্পের ইঙ্গিত। কিছুদিন আগে একটা ভূমিকম্পের নিউজ আছে না নাই? টের পাইছিলেন কিনা আপনারা কেউ? হ্যাঁ, কে কে টের পাইছিলেন সেদিনে? সবাই পাইছেন? সেক্ষেত্রে ঢাকায় কে কে ছিলেন? একটু হাত তোলেন তো। ঢাকায়
হ্যাঁ, ঢাকায় যারা ছিলেন আপনারা কিছুটা বুঝবেন, ভোলায় যারা ছিলেন এতটা বুঝার কথা নয়। প্রথম সেকেন্ডে কি বুঝা গিয়েছে। মাত্র 5.5 মাত্রার একটা ভূমিকম্প ছিল। এই 5.5 মাত্রার ভূমিকম্পে এত ভয়াবহ ছিল, বিল্ডিং গুলো 10 তলা 15 তলা বিল্ডিং গুলো সুপারি গাছের মতো বন্যার বাতাসের মতো দুলতে ছিল। আল্লাহু আকবার বলবেন না। 3 নম্বরে মানুষকে ক্ষমা করেন। 4 নম্বরে যারা কোনো গুনার কাজ করে ফেললে লজ্জিত হয়ে আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। 5 নম্বরে জেনে বুঝে কোনো গুনাহ কখনো তারা বারবার করেন না। এমন যারা, তাদের কি আল্লাহ তাআলা ওই জান্নাতটা দান করবেন। সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুর গেলমানদেরকে রেখে দিয়েছেন, এখনো তারা প্রস্তুতি নিয়ে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুরেরা জান্নাতের গালিচার মধ্যে সোনালী সিংহাসনে বসে বসে গান গায়, অপেক্ষা করে কখন মুত্তাকিরা তাদের কাছে সাক্ষাৎ করবে। নবীজির একটা হাদিস, এখানে আলেমরা আছেন জানেন। নবীজি বলছেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের নেককার স্বামীদেরকে কখনো গালি দিবা না, অভিসম্পাত করবা না। কারণ তুমি যদি তোমার নেককার স্বামীকে গালি দাও, তাহলে জান্নাতের হুরেরা কষ্ট পান, যে হুরদের সাথে তার বিবাহের ব্যবস্থা হবে। তারা বলতে থাকেন, এই মেয়ে মহিলা, আমার স্বামীকে তুমি গালি দিবা না, তোমার কাছে মাত্র কিছুদিনের জন্য সে আছে, এরপরই সে আমাদের কাছে আসবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরো জোরে বলুন। এজন্য নবীজি কি বলছেন? নেককার স্বামীকে গালি দিবা না। এখন বলতে পারেন, হুজুর সেটা কবে আল্লাহ তাআলা দিবেন? অনেক দেরি। জবাব হলো, পরকালের তুলনায় দুনিয়ার 100-150 বছরের জীবন মাত্র কয়েক মিনিটের জীবন। মাত্র কি কয়েক মিনিট। কোরআনুল কারীমে সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। পরকালে যখন উঠবে সবাই, বিশেষ করে আমাদের সামনে যে মৃত্যু আছে, মৃত্যুর পরেই মানুষ স্মরণ করবে কয়দিন পৃথিবীতে ছিলাম। মনে হবে এক সকাল অথবা এক বিকেল। সকালে তাও ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত যে সংক্ষিপ্ত শর্ট টাইম, মনে হবে এতটুকু পৃথিবীতে ছিলাম। সুবহানাল্লাহ বলুন। অথবা মনে হবে আও দোহাহা, সকাল অথবা বিকেল, বিকেলেরটা হচ্ছে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যে শর্ট টাইম, এতটুকু মনে হয় পৃথিবীতে ছিলাম। এর চেয়ে বেশি কিছু এখানে আমরা থাকবো না। এজন্য আসুন মুত্তাকির জীবন, ইমানের জীবন, কোরআনের জীবন আমরা যাপন করি। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আমাদের নেতাকে সবাই বলতে পারলাম না। আমাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমনটাই জীবন যাপন করেছেন। ইন্তেকালের সময়ে তার বাসায় অনেক সম্পদ রেখে গেছেন, এমন কোন রেকর্ড নাই, সব দিয়ে গেছেন। কেন? যে অল্প একটু সময়। নবীজি উদাহরণও দিয়েছেন যে আমরা হচ্ছে পথিকের মতো। পথিক যেমন কোনো গাছের ছায়া কতক্ষণ বিশ্রাম নেয়, কিন্তু ওইটা তার বাড়ি না, ওইটা কি বিশ্রামের জায়গা। পৃথিবীতে আমরা এরকম বিশ্রামের জায়গায় আছি। সুবহানাল্লাহ বলবো না? এজন্য আসুন এই জায়গাটাকে আমরা কলুষিত করব না। আমরা 4টা কাজ করে যাই। 1 নম্বরে কি জন্য? নামাজ কায়েম। 2 নম্বরে যাকাত আদায়। 3 নম্বরে সৎ কাজের আদেশ। 4 নম্বরে অসৎ কাজে কি নিষেধ করা। আমরাও করব, স্পেশালি যারা রাষ্ট্রীয়ভাবে করবো, আমরা এবার তাদের সাথে আছি তো ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা বরকতের দরজাগুলো খুলে দিবেন ইনশাআল্লাহ। এবং যারা এগুলোকে চায় না, একদিন তারাও লজ্জিত হয়ে তারাও বলবে বড় দেরি করে ফেললাম। কারণ ইসলাম আমার আপনার না সবার, কোরআন আমার আপনার না সবার। জান্নাতে শুধু আমি আপনি যেতে চাই না, সবার নিয়ে যেতে চাই। তাহলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আশা করছি সবাই এতে একমত হবে। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমরা মোনাজাতে যাব।